আপনাদেরকে আহ, বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। যারা অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স, জিএসটি, ভ্যাট রিটার্ন এই সমস্ত সেক্টরে যারা কাজ করেন অলরেডি বাংলাদেশে, মূলত এই সেশনটা আসলে তাদের জন্যই। সো এই সেশনের মাধ্যমে আমরা জানব যে কিভাবে আপনি বাংলাদেশে বসে ইউএস এর ট্যাক্স ফাইলিং শিখে আপনি ট্যাক্স ফাইলিং এর কাজ করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। সো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি এমডি হজরত আলী নাহিদ, এলিট বুককিপিং এর ফাউন্ডার অ্যান্ড সিইও। এলিট বুককিপিং সলিউশন হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান বা নিজের ফার্ম। এই ফার্মের আন্ডারে আমি আমার বেশ কিছু এজেন্সি রয়েছে, তাদের সাথে আমি কাজ করি। প্লাস হচ্ছে আমার ফাইবার আপওয়ার্কে কিছু প্রজেক্ট বেসড ক্লায়েন্ট আছে, যারা মান্থলি বেসিস আমাকে হায়ার করে, তাদের সাথে আমি কাজ করি। আমি একটা টিম নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, এবং আমি দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টিং, বুককিপিং বা ক্লাউড অ্যাকাউন্টিং এর উপরে ট্রেনিং দিয়ে আসছি। সো আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো নাও চিনতে পারেন। সো আমি ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আমার বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু গুগলে গিয়ে দেখাবো যে দেখেন, আপনি যদি এই মুহূর্তে গুগলে লেখেন যে বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং মেন্টর ইন বাংলাদেশ, ঠিক আছে, জাস্ট আপনি লেখার পর এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউটিউব চ্যানেল চলে আসছে, হচ্ছে কুইক বুকস অনলাইন। এটা হচ্ছে আমার ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ, ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। কেউ কথা বলবেন না, আপনারা একটু মানে শুনেন। আমি আমার পরিচয় পুরোপুরিভাবে দিয়ে তারপর আমরা শুরু করব। সো এখানে আপনারা এটা এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এবং এমডি হজরত আলী নাহিদ এর হচ্ছে আমার নাম। এবং হচ্ছে এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে এই গ্রুপে সবাই জয়েন হতে পারেন, যারা অলরেডি জয়েন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন আমার লিঙ্কডইন প্রোফাইল এবং আমার ফেসবুক গ্রুপ। এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। দুইটা লিঙ্কে আমি দিয়ে দিব। এখানে হচ্ছে আপনারা একটু চ্যাট বক্সটা একটু ফলো করেন, চ্যাট বক্সে গেলে আপনি দেখতে পারবেন। এছাড়াও আমি যদি পরের যে এখানেও 50 জন পার হয়ে গেছে। সো আমি এখানে দিলে আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরে হচ্ছে আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে আমার অনেকগুলো প্রোফাইল দেখতে পেয়েছেন। এরপরে আসেন হচ্ছে যে আমি যদি এখানে লিখি বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং মেন্টর না লিখে আমি যদি লিখি এক্সপার্ট, বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে দেখতে পাচ্ছেন এমডি হজরত আলী নাহিদ ইজ দ্য বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট ইন বাংলাদেশ। সো এখানে আমার লিঙ্কডইন প্রোফাইল প্লাস হচ্ছে আমার এখানে আমার গুগলের আমার পার্সোনাল আইডি রয়েছে, এছাড়া আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার বিভিন্ন প্রোফাইল চলে আসছে, ঠিক আছে, এবং আমার এলিট বুককিপিং সলিউশনও চলে আসছে। এগুলো হচ্ছে আমার ক্লাউড অ্যাকাউন্টিং এবং বুককিপিং এবং ট্যাক্সেশন এই রিলেটেড প্রোফাইল। সো বাংলাদেশে যারা এই সেক্টরে কাজ করে তাদের মোটামুটি ম্যাক্সিমামই আমাকে চিনে। সো এরপরে আসে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই। আমি কোডাস ট্রাস্টের এছাড়া আমি ট্যাক্স অ্যান্ড পেরোল কনসালটেন্ট হিসেবে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই 4টা দেশের ট্যাক্স কনসালটেন্ট এবং পেরোল কনসালটেন্ট হিসেবে কাজ করি। এবং ট্যাক্স প্রিপারেশনের জন্য হচ্ছে একটা বৈধ লাইসেন্স লাগে, যেটা বেশ কয়েকটা লাইসেন্স রয়েছে, তার মধ্যে পিটিন অন্যতম। সো পিটিন এর মাধ্যমে আপনি বৈধভাবে ইউএসএ ট্যাক্স ফাইলিং এর কাজ করতে পারবেন। এছাড়াও আমার কুইক বুকস অ্যান্ড জেরো অ্যাডভান্স সার্টিফাইড অ্যাডভাইজার হিসেবে আছি, এবং কোডাস ট্রাস্টের নাম আপনারা শুনেছেন। কোডাস ট্রাস্টে আমি এই মুহূর্তে অ্যাক্টিভ হেড অফ এডুকেশনের দায়িত্বে আছি, এবং হোয়াইট শেল নামে একটা বিপিও ফার্ম রয়েছে যেখানকার সিনিয়র কনসালটেন্ট আমি, ফাইবারের লেভেল 2, এবং আমি ইউএস এর বেশ কয়েকটা কোম্পানির রিমোট অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি।
এছাড়াও বাংলাদেশে আরও একটা সফটওয়্যার কোম্পানি রয়েছে, যেই কোম্পানিতে আমি অ্যাকাউন্টিং, বুককিপিং এবং পেরোলের আপনার হেড অফ কনসালটেন্ট হিসেবে কাজ করছে। এই হচ্ছে আমার পূর্ণাঙ্গ বায়োডাটা। এছাড়া আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং সিএসসিসি কমপ্লিট করেছি। সো নলেজ লেভেলও কমপ্লিট করেছি। এই হচ্ছে আমার প্রপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলমোস্ট বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মিলে 15 ইয়ার্স প্লাস। সো আজকের এই সেশন থেকে আপনারা যারা জয়েন করেছেন তারা অবশ্যই জানবেন যে কিভাবে আপনারা ট্যাক্স ফাইলিং এর উপরে কাজ করতে পারবেন, এবং আমরা যে কোর্সটা আপনাদেরকে অফার করব সেই কোর্সেই বা আপনারা আসলে কি কি শিখতে পারবেন। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আলোচনা করব বেসিক্যালি। সো এখানে আপনার উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট জয়েন করেছেন। সো আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের জন্য বিশেষ স্পেশাল অফার রয়েছে। যারা শেষ পর্যন্ত থাকবেন তারা অফারটা অবশ্যই জেনে যাবেন, এবং যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন সবাইকেই আমরা এই অফারের আওতায় আনবো, এবং যারা রেজিস্ট্রেশন করবেন শুধু তারাই এই অফারটা পাবেন। এরপরে আসেন হচ্ছে আমরা চলে যাব স্লাইড, অর্থাৎ আমরা আমাদের ইউএসএ ট্যাক্স ফাইলিং এর এই কোর্সে মেইনলি যে সমস্ত বিষয়গুলো আমরা শিখাবো তার একটা সামারি এখানে দেখতে পাচ্ছেন। ইন ডিটেলস আমরা আস্তে আস্তে দেখাবো যে কি কি জিনিস আপনারা শিখতে পারবেন। প্রথমে আমরা দেখাবো কি কি টপিক আপনাদের এখানে থাকবে। বেসিক্যালি ইউএসএ ট্যাক্স ফাইলিং এটা হচ্ছে আমাদের মূল টপিক। এখানে আপনারা যারা ট্যাক্স নিয়ে কাজ করেন জানেন যে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস এই দুই ধরনের ট্যাক্স। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিনে তো সবাই ছবি দেখতেছি, স্ক্রিনে তো কোনো স্লাইড দেখতেছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমরা তো দেখতেছি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যারা যারা মানে 100 জন যে লিংকে আছেন তারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? আর যারা যারা অন্য লিংকে যারা জয়েন করেছেন, যারা অন্য লিংকে জয়েন করছেন, স্ক্রিন ক্লিয়ার স্যার। ওকে, তাহলে যে ভাই দেখতে পাননি আপনি একটু রিফ্রেশ করেন। রিফ্রেশ করলে বা রিলোড দিলে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ছিলাম হচ্ছে কি কি শিখবো আমরা তার একটা সামারি, অর্থাৎ মেইনলি আমাদের ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স ফাইলিং এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের মেইনলি ইনকাম ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। সো ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা 1040 এই ফর্মটা ফিল আউট করবো, এর ডিটেলস আমরা একটু পরে জানবো। আর বিজনেস ট্যাক্স ফাইলিং আবার 3 ধরনের হয়ে থাকে। সেলফ এমপ্লয়েড এক ধরনের বিজনেস, পার্টনারশিপ এক ধরনের বিজনেস, কর্পোরেশন এক ধরনের বিজনেস। সেলফ এমপ্লয়েড হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠান। সো তাদের ট্যাক্স ফাইলিং আমরা কিভাবে করব সেটা জানবো। প্লাস হচ্ছে পার্টনারশিপ বিজনেস যেগুলো রয়েছে তাদের যেই ট্যাক্স ফাইলটা সেটা আমরা কিভাবে করব, এবং কর্পোরেশনের মধ্যে দুইটা কর্পোরেশন রয়েছে, একটা এস কর্পোরেশন, একটা সি কর্পোরেশন। এস এবং সি দুইটার মধ্যে আসলে বেসিক্যালি কিছু পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো এই হচ্ছে ট্যাক্স, এটার সামারিটা বললাম, ডিটেলসটা আমরা একটু পরে বলবো। এবং এই কোর্সে অর্থাৎ এই ব্যাচ নাম্বার 5 আমি অলরেডি 4টা ব্যাচ অলরেডি লঞ্চ করেছি, 2টা ব্যাচ সাকসেসফুলি আমার কমপ্লিট হয়েছে, এবং এই 2টা ব্যাচ থেকে 1 নাম্বার ব্যাচ থেকে আমার মোটামুটি 6 থেকে 7 জন অলরেডি ট্যাক্সের উপরে কাজ পেয়েছে, 2 নাম্বার ব্যাচ থেকে অলরেডি 2-3 জন কাজ পেয়েছে। এবং আমি আপনারা যারা অ্যাডমিশন নেবেন এই ব্যাচটা হবে হচ্ছে ব্যাচ নাম্বার 5। সো আমি ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি, যেহেতু বাংলাদেশে ট্যাক্স নিয়ে এই মুহূর্তে কেউ ওইরকম ভাবে কাজ করছে না, আর করলেও তারা আসলে মানে পরিপূর্ণভাবে, অর্থাৎ আমি যেই কোর্সটা ডিজাইন করেছি সেটা হচ্ছে পরিপূর্ণভাবে আপনি ফুল ট্যাক্স ফাইলিং এর কাজটা শিখতে পারবেন। কেউ হয়তো পার্টনারশিপ শিখায়, কেউ হয়তো ইন্ডিভিজুয়ালটা শিখায় কিন্তু বিজনেসটা শিখায় না, বাট আমার এই কোর্সে আপনি ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইটাই শিখতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 3 থেকে 4 বছরের ট্যাক্সের উপরে। আমি এখন পর্যন্ত 400 থেকে 500 ফাইল অলরেডি কমপ্লিট করেছি লাস্ট 3 বা 4 বছরে, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এখানে যারা অনেকেই দেখবেন যে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে,
বাট আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা আসলে নিজেরা প্র্যাকটিক্যালি কখনো কাজ করেছে কিনা। যদি করে থাকে তাহলে অবশ্যই এরকম কারো কাছ থেকে আপনি শিখতে পারেন। আমি বলবো না আমার কাছ থেকে শিখতে হবে, বাট আপনারা এমন কারোর কাছ থেকে শিখবেন যিনি অলরেডি কাজ করে এবং যার বাস্তব অভিজ্ঞতা আছে এই কাজের উপরে, তার সাথে আপনি তার কাছ থেকে ট্রেনিং নিতে পারেন। এটা আপনার জন্য গুড চয়েস হবে। সো আপনাদের ক্ষেত্রে যেটা আপনারা বোনাস হিসাবে পাবেন, দেখেন আমি ফার্স্ট 2-3-4টা ব্যাচ লঞ্চ করে আমরা যেটা দেখতে পেয়েছি যে স্টুডেন্টদের যদি আমি ট্যাক্স ফাইলিংটা শিখাই সেক্ষেত্রে আরও কিছু বিষয় জানার থাকে, যেমন সেলস ট্যাক্স ফাইলিং, অর্থাৎ ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিংটা কিভাবে করতে হয় এটা আপনাদের থেকেই শুরু। আগের 4টা ব্যাচে আমি এই টপিকটা শিখাইনি, বাট আপনারা এটা বোনাস হিসাবে পাবেন। ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিং। সো এখানে আমরা যেটাকে ভ্যাট বলি, ওরা বলে সেলস ট্যাক্স। সো এই সেলস ট্যাক্সের উপরে ইন ডিটেলস থাকবে আলোচনা, এবং পেরোল ট্যাক্সের সাথে যেহেতু পার্সোনাল ইনকাম ট্যাক্সের একটা কানেকশন রয়েছে, সেহেতু আপনি যখন পার্সোনাল ইনকাম ট্যাক্সটা ফাইল করবেন তখন এখানে বেশ কিছু টুলস আপনার জানতে হবে। যেই টুলস গুলো আপু বন্ধ করে দেন তো, মানে কারো জায়গা থেকে নয়েজ আসছে, কাইন্ডলি একটু তার বন্ধ করছি, বারবার আনমিউট করছে ভাইয়া। কে? আকাশ আর অলোকে আপনি পড়া যান। আচ্ছা, ওনার আইডি মানে ওনাকে ওই করে দেন, মিউট করে দেন। মিউট না, ওনাকে বের করে দেন। যদি প্রবলেম হয় বের করে দেন। আপনি ওনাকে বের করে দেন। বের করে দেন ভাই, এটাই ভালো হবে। বের করে হ্যাঁ, দেন। বারবার অফ করার পরে যে অন করবে, আইডেন্টিফাই করেন লোকটা কে আসলে। হ্যাঁ, বারবার অফ করার পরেও যে অন করছে তাকে বের করে দিবেন। আপনাকে প্রস্তাবিত করতে আসছে। জি বুঝতে পারছি। এটা অফ করে দেন, ব্লক করে দেন। রাইট, ব্লক করে দেওয়া বেটার, কারণ সে ব্লক করে দেওয়া হয়েছে। সাবোটাজ। ওকে, সমস্যা নাই ভাই, সব জায়গায় সব ধরনের মানুষই থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের মূল কাজে চলে আসি। আমরা যেখানে ছিলাম যে আমি আলোচনা করছিলাম যে এখানে যে সেলস ট্যাক্স, এরপরে পেরোল ট্যাক্সের ক্ষেত্রে আমাদের বেশ কিছু টার্মস আমাদের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের সাথে কানেক্টেড হয়ে থাকে। এই কারণে আমরা এই পেরোল ট্যাক্স সম্পর্কেও জানবো। পেরোল ট্যাক্সের ক্যালকুলেশন, পেরোল ট্যাক্স পেমেন্ট এবং পেরোল ট্যাক্স ফাইলিং ইন ডিটেলস আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো। এছাড়াও আপনাদের জন্য আরও একটা বোনাস থাকবে, সেটা হচ্ছে অনেকেই ইউকের ট্যাক্স নিয়ে কাজ করেন। সো সেলস ট্যাক্স, পেরোল ট্যাক্স এটা লাইভ দেখতে পারবেন, কিন্তু ইউকে কর্পোরেট ট্যাক্স ফাইলিং যেটা, এটা আপনাদেরকে লাইভ দেখাবো না, বাট এটার উপরে আমার একটা কমপ্লিট ভিডিও আছে, যেই ভিডিওটা দেখলে আপনি নিজেই এই কাজটা করতে পারবেন। এবং এই ভিডিওটা এমনভাবে করা হয়েছে, একদম রিয়াল ক্লায়েন্টের কাজ আমি যখন করেছি ঠিক তখন এইচএমআরসির পোর্টালে ঢুকে আমরা কিভাবে ঢুকলাম, কিভাবে কোম্পানির ডেটাগুলো এন্ট্রি দিলাম এবং কিভাবে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো এন্ট্রি দিব, ইচ অ্যান্ড এভরিথিং একদম রিয়াল প্রজেক্ট বেস, অর্থাৎ রিয়াল ক্লায়েন্টের কাজ করার সময় এটা রেকর্ড করা হয়েছে। এই ভিডিওটা আপনারা মানে ফ্রিতে পাবেন, যেটা হচ্ছে এই কোর্সের সাথে ফ্রি আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনাদের স্কিল পার্ট শেখানোর পর, অর্থাৎ এখানে আপনারা এই কয়েকটা স্কিল পার্ট শিখলেন। সামারি করি, ইউএসএ ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে বিজনেস এবং পার্সোনাল প্লাস সেলস ট্যাক্স এবং পেরোল ট্যাক্স, পাশাপাশি ইউকের কর্পোরেট ট্যাক্স ফাইলিং। দেন আপনারা হচ্ছে এখানে প্রফেশনালি আপনারা যেন ইউএসএ ট্যাক্স ফাইলিং এর কাজ করতে পারেন লিগ্যালি, অর্থাৎ আইআরএস এর সার্টিফিকেট অনুযায়ী, আইআরএস থেকে আপনি ট্যাক্স প্রিপেয়ারার সার্টিফিকেট নিয়ে আপনি যেন ট্যাক্স ফাইলিং করতে পারেন, তার জন্য পিটিন এবং এনরোল এজেন্ট এই দুইটা সার্টিফিকেট আপনারা কিভাবে নেবেন তার ফুল প্রসেস এই কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। এরপরে আসেন আমরা একটু ইন ডিটেলসে আসি। সরি, প্রথমে মডিউল 1 আপনারা ইউএস এর আইআরএস কি, অর্থাৎ আইআরএস সম্পর্কে জানতে পারবেন এবং ফেডারেল এবং স্টেট ট্যাক্সের সিস্টেম কি, ফেডারেল এবং স্টেট ট্যাক্সের এজেন্সিগুলো আসলে কি কাজ করে এবং এখানে স্ল্যাবগুলো কি কি রয়েছে, ট্যাক্স ব্র্যাকেট যেটাকে আমরা বলি, যেমন বাংলাদেশেও একটা ট্যাক্স স্ল্যাব আছে, ঠিক সেই রকম ট্যাক্স স্ল্যাবটা আসলে কি সেটা আমরা এখানে জানবো। এবং ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ এবং কর্পোরেশন ট্যাক্সের যেই ফর্মগুলো ইন ডিটেলস আমরা থিওরিটিক্যাল নলেজ আগে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। দেন আমরা
প্রতিটা ফর্মের ডিটেলস জানবো। 1040 কি, 1040 এসসি কি, 1065 কি, 1120 এস কি, 1120 কি। দেন হচ্ছে আমরা সোল প্রোপ্রাইটরশিপ কি, এলএলসি কি, পার্টনারশিপ কি, এস কর্পোরেশন কি, সি কর্পোরেশন কি, এর ইন ডিটেলস আমাদের এই কোর্সে আপনারা জানতে পারবেন। এছাড়াও ট্যাক্স কম্পোনেন্টগুলো, অর্থাৎ অ্যাট এ টাইমে আমাদের যে কম্পোনেন্টগুলো দরকার হয়ে থাকে, অর্থাৎ ফর্মের যে নামগুলো জানার দরকার হয়, কোন ফর্ম কখন আমাকে অ্যাড করতে হবে, সেটার ইন ডিটেলস আপনারা ক্লাস 2 মডিউল 1-এ, ক্লাস 2-তে আপনারা জানতে পারবেন। আমরা এই ফুল কোর্সটাকে 7টা মডিউলে ভাগ করেছি। এরপরে আসেন হচ্ছে মডিউল 2। মডিউল 2-তে আপনারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং সম্পর্কে জানবেন। ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এর মধ্যে 1040 এন্ড 1040 এসসি। 1040-তে আপনারা ইনকাম, কি ধরনের ইনকাম এখানে আসবে, অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন, ফাইলিং কিভাবে করবেন। এছাড়াও আমরা এখানে ডিপেন্ডেন্ট কিভাবে এখানে অ্যাড করবেন এবং ফাইলিং থ্রেশহোল্ডটা কি হবে। এছাড়াও অ্যাডজাস্টমেন্টের মধ্যে আইআরএ, স্টুডেন্ট লোন এবং এগুলো কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। ইনকামের মধ্যে ওয়েজেস, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন এগুলো কিভাবে আসবে, সব কিছু ইন ডিটেলস আমরা জানবো। এরপরে আমরা 1040-তে ডিডাকশন কি, ক্রেডিট কি, রিফান্ড কি, স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন আমরা ছেলেদের ক্ষেত্রে যেমন লাস্ট ইয়ারে ছিল 3,50,000, এই পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এর উপরে গেলে ট্যাক্স দিতে হয়। এখানে এরকম একটা স্ট্যান্ডার্ড, ওরা বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা একটা ফিক্সড অ্যামাউন্ট। এখানে আপনার ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী এটা ভ্যারি করবে। কোনো ক্ষেত্রে সিঙ্গেল হলে 14,600, আর হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্টলি হলে 29,200, এরকম হচ্ছে থ্রেশহোল্ড থাকবে। আইটেমাইজ হচ্ছে এটা ভেরিয়েবল, মানে এটা অলওয়েজ আপনার সেম থাকবে না এবং এই দুইটার মধ্যে যেকোনো একটা আপনি চুজ করতে পারবেন। এটা আমরা ইন ডিটেলস প্র্যাকটিক্যালি জানবো। এছাড়াও আমরা ট্যাক্স ক্রেডিট, ইআইটিসি কি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট কি, এডুকেশন ক্রেডিট কি, এগুলো সম্পর্কে আমরা জানবো এবং ট্যাক্স ডিউ কিভাবে হবে এবং এটা আপনি পেয়েবল কিভাবে বের করবেন এবং কিভাবে আপনি রিফান্ড যদি আসে সেই রিফান্ডটা আপনি কিভাবে নেবেন, সেই সম্পর্কে আপনারা প্রপার গাইডলাইন পাবেন। এছাড়া আমরা অনেক স্টুডেন্ট নতুন জয়েন হয়েছেন, আপনাদের চ্যাট বক্সে একটা ফর্মের লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন, মানে ট্রাফিকে সমস্যা হতে পারে। যারা নতুন জয়েন হয়েছে তাদেরকে বলছি আপনারা সবাই একটু কাইন্ডলি ফর্মটা ফিল আপ করুন, আমাদের চ্যাট বক্সে লিংক দেওয়া আছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করি। সো আমরা এখানে শিডিউল সি হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠানের বুককিপিং আপনি কিভাবে করবেন। এখানে তার মানে কার জন্য এক মালিকানা প্রতিষ্ঠানের আপনার ট্যাক্স ফাইলিংটা ম্যান্ডেটরি এবং তার বিজনেস ইনকাম এবং অ্যালাউন্সগুলো কিভাবে আপনি এখানে কোন ফর্মের মাধ্যমে দেখাবেন এবং তার ট্যাক্স কত আসছে, হোম অফিস থাকলে বা মাইলেজ থাকলে সেটা কিভাবে ডিডাকশন করবেন এবং আপনি কোয়ার্টারলি যদি এস্টিমেটেড ট্যাক্স দিতে চান সেটা আপনি কিভাবে করবেন। এস্টিমেটেড ট্যাক্স মিনস আপনি হয়তো একটা লামসাম একটা কোয়ার্টারলি হিসাব করে দিলে যে এই কোয়ার্টারে আপনার এত টাকা ট্যাক্স আসতে পারে, সো আপনি আইআরএস এ জমা দিয়ে রাখলেন। পরবর্তীতে যখন ফাইনাল রিটার্ন করবেন তখন আপনি কত টাকা দিয়েছেন এবং কত টাকা পেয়েবল আসছে সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা মডিউল 3-তে যদি যাই, মডিউল 3-তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিজনেস ট্যাক্স ফাইলিং সম্পর্কে জানবো। বিজনেস ট্যাক্স ফাইলিং এর মধ্যে এখানে 1065 কি, 1120 কি এবং 1120 এস কি। সো 1065 এটা কোন প্রতিষ্ঠানের জন্য আপনি ফাইলিং করবেন, এটা পার্টনারশিপের জন্য 1065 আমরা ফাইলিং করব। এখানে আপনার পার্টনারশিপের বিভিন্ন ধরনের রুলস থাকতে পারে, সেগুলো সম্পর্কে জানবো এবং 1065 ফর্মের প্রপার ফিল আউট আমরা করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে এবং শিডিউল K1 কি এবং এখানে আপনার কিভাবে অ্যালোকেশন করবেন ইনকাম অথবা লস পার্টনার অনুযায়ী এবং ডিডাকশন কি হবে এবং পার্টনারদের ডিডাকশনটা আপনারা কিভাবে করতে পারি আমরা, সেই বিষয়টা আমরা 1065 এর মাধ্যমে জানবো। এরপরে আসেন হচ্ছে এস কর্পোরেশন। এখানে কর্পোরেশন দুইটা, একটা এস একটা সি। এস কর্পোরেশন হচ্ছে স্মল প্রতিষ্ঠান যারা, তাদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে এমনও হইতে পারে একজন মালিকও থাকতে পারে এস কর্পোরেশনের আন্ডারে। সো এখানে এস কর্পোরেশনের আন্ডারে আপনার 1120 এস এই ফর্মটা ফিল আউট করবেন এবং এখানে আপনারা এস কর্পোরেশন ইলেকশন কখন হয়েছে সেটা ডেট অবশ্যই জানতে হবে এবং কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা জানবো এবং প্রত্যেকটা ফর্মের রিকোয়ারমেন্টগুলো আমাকে আগে জানতে হবে। অর্থাৎ আমি যে ফর্মটা ফিল আউট করবো, লাইক আমাকে ক্লায়েন্ট বলো যে আমি 1065
এই ফর্মের আন্ডারে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ফরমেশন করা, তাহলে এটার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, সো এইটা শুরুতে আপনাকে জানতে হবে। সেটার একটা লিস্ট আপনি পাবেন, কোন রিপোর্টগুলো অর্থাৎ কোন রিকোয়ারমেন্টগুলো আপনার জন্য ম্যান্ডেটরি আর কোনগুলো অপশনাল, যেটা থাকলে নেবেন না থাকলে নেওয়ার দরকার নাই, সেগুলোর লিস্ট আপনি আগেই জানতে পারবেন। ঠিক সেম হচ্ছে এস কর্পোরেশনের এখানে আপনি কম্পেনসেশন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে করবেন এবং শিডিউল K1 কিভাবে শেয়ার হোল্ডারদের মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউট করবেন, প্লাস হচ্ছে এস কর্পোরেশনের যে ইনকামটা থাকবে সেই ইনকামটা আমরা কিভাবে পাস থ্রু করে আমাদের পার্সোনাল ট্যাক্স ফাইলিং এ নিয়ে সেখানে গিয়ে আমরা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করব, সেটা আমরা জানার চেষ্টা করব। এরপরে আসেন হচ্ছে সি কর্পোরেশন। মূলত সি কর্পোরেশন হচ্ছে কম্পারেটিভলি এস কর্পোরেশনের চাইতে একটু বড়, এবং এই দুইটার মধ্যে যদি আমি মানে মেইনলি ডিফারেন্স করি যে কেন এস কর্পোরেশন রেখে সি কর্পোরেশনের ক্লায়েন্ট ফরমেশন করবে, এর মেইন কারণ হচ্ছে ধরেন কোনো একজন পার্টনার, অর্থাৎ প্রথমত এস কর্পোরেশনে শেয়ার হোল্ডার 100 কম হইতে হবে, সি কর্পোরেশনে শেয়ার হোল্ডার 100-র উপরে আপনি নিতে পারবেন। এক নাম্বার অ্যাডভান্টেজ সি কর্পোরেশনের। দুই নাম্বার হচ্ছে এস কর্পোরেশনে আপনি চাইলেও ইউএস এর বাহিরে থেকে কাউকে পার্টনার করতে পারবেন না, মানে শেয়ার হোল্ডার বানাতে পারবেন না, কিন্তু সি কর্পোরেশন আপনি শেয়ার হোল্ডার বানাতে পারবেন। ঠিক আছে, সো এই অ্যাডভান্টেজটার কারণে মূলত সি কর্পোরেশনে যারা ধরেন অনেক বড় পরিসরে যারা বিজনেস করে, এখানে 100-র উপরে যাদের মেম্বার থাকে তারা মূলত সি কর্পোরেশন আন্ডারে হচ্ছে তারা ট্যাক্স ফাইলিংটা করে। এর আরো ডিটেলস আছে যেগুলো আমরা ক্লাসে শিখিয়ে থাকি, জাস্ট আমি সামারিটা আপনাদেরকে বলছি। সো এই 1 ঘন্টার সেশনে তো আপনাদেরকে আসলে ইন ডিটেলস হাতে ধরে সব শিখাতে পারবো না, বাট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো যে এই জিনিসগুলো আপনারা এই ফর্মের মাধ্যমে শিখতে পারবেন। সো প্রতিটা ফর্মেরই আপনার রিকোয়ারমেন্ট কি থাকবে, ইনকাম কি কি আছে, এক্সপেন্সগুলো কিভাবে আপনি সেটেল ডাউন করবেন এবং কিভাবে ব্যালেন্স শিট করবেন, ব্যালেন্স শিটের ক্ষেত্রে আপনার মানে কি ক্রাইটেরিয়ার মাধ্যমে ব্যালেন্স শিটটা করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যালেন্স শিট ম্যান্ডেটরি না, সেই বিষয়টাও আপনি আমাদের কোর্সের মাধ্যমে জানতে পারবেন। এরপরে আসেন হচ্ছে বিজনেস ট্যাক্স ডিডাকশন অ্যান্ড ক্রেডিট। এক্ষেত্রে কমন কিছু ডিডাকশন রয়েছে যেমন রেন্ট, ইউটিলিটি এবং পেরোল। এছাড়াও সেকশন 179 অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এটার ইন ডিটেলস আপনারা জানতে পারবেন, এবং ট্যাক্স ক্রেডিট এবং R&D, এছাড়া ওয়ার্ক অপরচুনিটি এবং এনার্জি। সো এখানে ট্যাক্স ক্রেডিটগুলো বিভিন্ন কোন কোন খাতে আপনি খরচ করলে ট্যাক্স ক্রেডিট পাবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এরপর আসেন হচ্ছে ফেডারেল ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। সো এখানে আপনি যখন ট্যাক্স ফাইলিংটা করবেন আপনাকে অবশ্যই ফেডারেল ট্যাক্সের কমপ্লায়েন্স মেইনটেইন করতে হবে। উইদাউট কমপ্লায়েন্সে আপনি ট্যাক্স ফাইল করলে ওই ফাইলটা যে কোনো সময় অডিটে পড়তে পারে। এছাড়াও আপনি অ্যামেন্ডমেন্ট, আচ্ছা কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনাকে ডেডলাইন জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেনাল্টি, অর্থাৎ আপনি যদি ট্যাক্স পেয়েবল মানে আপনি নিয়মিত ট্যাক্স ফাইলিং জমা না দিলে পেনাল্টি কিভাবে আসতে পারে। আপনি ধরেন পেয়েবল জমা দেন, আপনার ডিউ আসছে, ডিউটা আপনি কত সময়ের মধ্যে জমা দিলে আপনি পেনাল্টি থেকে মুক্তি পেতে পারেন, আর কত সময় পার হলে আপনাকে পেনাল্টি দিতে হবে সেই বিষয়টা জানবেন। এবং আইআরএস কোন কোন সময়ে কি কি কারণে আপনাকে আপনার ফাইলটাকে অডিটে ফেলতে পারে তার কমন কিছু ট্রিগার্স, অর্থাৎ কমন কিছু পয়েন্ট আপনাদেরকে জানানো হবে যে এই পয়েন্টগুলো কারণে, অর্থাৎ এই জায়গাগুলোর ব্যতিক্রম হলে ক্লায়েন্ট আপনাকে আইআরএস আপনাকে হচ্ছে অডিটে ফেলতে পারে আপনার ফাইল, এবং ওই বিষয়গুলোকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটার স্ট্র্যাটেজি এবং প্রসেসগুলো অবশ্যই আমরা শিখিয়ে থাকি। এবং যদি কখনো কোনো ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনি কোনো তথ্য গোপন করেন অথবা ইন্টেনশনালি না হলেও আপনার যদি মিস্টেক হয়ে যায়, তখন সেই মিস্টেকের কারণে যদি আপনার ট্যাক্সের পেয়েবল কমতে পারে অথবা বাড়তে পারে, অথবা ট্যাক্সেবল ইনকাম বাড়তে পারে অথবা কমতে পারে, এরকম কোনো ইস্যু হলে তাহলে আপনি এটাকে কিভাবে অ্যামেন্ডমেন্ট করবেন সেই অ্যামেন্ডমেন্ট করার প্রসেসটাও আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি ট্যাক্স ফাইল করতে না পারেন কিভাবে এক্সটেনশন নেবেন সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন। এছাড়াও আমাদের এখানে, অর্থাৎ আমরা তো দুইভাবে ট্যাক্স ফাইলিংটা শিখাবো আপনাদের। ফার্স্ট অফ অল আপনারা কিভাবে ধরেন পেপার ফাইল করবেন এবং কিভাবে আপনি ই ফাইল করবেন, দুইটা প্রসেসই আপনাদেরকে শেখানো হবে। সো ই ফাইল এবং পেপার ফাইল, সো দুইটা প্রসেসই আপনারা প্রপারলি জানতে পারবেন আমাদের এই কোর্সের মাধ্যমে। এছাড়াও স্টেট ট্যাক্স ফাইলিং এবং মাল্টি স্টেট রুলস
এখানে ধরেন স্টেট স্পেসিফিক ট্যাক্সের রুলসগুলোর মধ্যে আমরা বেশ কিছু রুলস শেয়ার করব। এখানে ইউএসএ তে 50টা স্টেট রয়েছে, 50টা স্টেটের 50 ধরনের মানে রুলস রয়েছে, তার একটা বেসিক ধারণা আপনারা পাবেন। সেলস ট্যাক্স সম্পর্কে আইডিয়া দিব, সেটা তো আগেই বলেছি। রেসিডেন্সি রুলস অ্যান্ড রেসিডেন্সি রুলস প্লাস হচ্ছে ফাইলিং মাল্টি স্টেট রিটার্ন অ্যান্ড ক্লেমিং ক্রেডিট, অর্থাৎ আপনার একই ব্যক্তি যদি একের অধিক স্টেটে বসবাস করে অথবা একের অধিক স্টেটে তার হচ্ছে যদি বিজনেস থাকে বা ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে একটা ট্যাক্স ফাইলিং এর মধ্যে নিয়ে আসবেন এই বিষয়টা আমরা জানাবো। প্লাস হচ্ছে এবার আসেন পেপার এবং ই ফাইল। পেপার ফাইল হচ্ছে ওদের প্রত্যেক, আমি যে ফর্মগুলোর নাম বললাম এই ফর্মগুলো আপনি আইআরএস এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন উইথ ইনস্ট্রাকশন, অর্থাৎ প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি কোথাও না বুঝলে ইনস্ট্রাকশন দেখলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে যেই রুলসগুলো শিখাবো এই রুলসগুলো কিন্তু আমার বানানো রুলস না, এগুলো যে আপনার আইআরএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেই রুলসগুলো তারা প্রোভাইড করেছে সেই রুলসগুলোই আমরা আপনাদেরকে শিখাবো, এবং সেই রুলসগুলোর ব্যতিক্রম করে অবশ্যই করব না, বা আমরা আমাদের নিজেদের মতো করে তো অবশ্যই কোনো কিছু শিখাবো না। সো প্রত্যেকটা ফর্মের প্রপার ইনস্ট্রাকশন পাবেন। বাংলাদেশে যেমন আপনার আয়কর পরিপত্র রয়েছে, ঠিক ইউএসএ এর প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা ট্যাক্স ধরেন ফর্ম ইনস্ট্রাকশন রয়েছে, ওরা বলে ইনস্ট্রাকশন, প্রতিটা ইনস্ট্রাকশন ইন ডিটেলস দেওয়া থাকবে। ই ফাইল হচ্ছে আপনি সফটওয়্যারের মাধ্যমে ফাইল করবেন, অর্থাৎ আপনার তথ্যগুলো জাস্ট সফটওয়্যারে যেভাবে যেভাবে তথ্যগুলো চাবে সেইভাবে আপনি তথ্যগুলো দিবেন, এবং পরবর্তীতে অটোমেটিক্যালি সফটওয়্যার আপনাকে সমস্ত ক্যালকুলেশন ব্যাকএন্ডে করে দিবে। ঠিক আছে, সো সফটওয়্যারে করাটা খুব ইজি, এবং কি কি সফটওয়্যার আমরা শিখবো একটু পরে আমরা জানবো। এরপরে আসেন হচ্ছে আপনি যদি এক্সটেনশন করেন পার্সোনাল ফাইলিং এর ক্ষেত্রে 4868 এর মাধ্যমে আপনি এক্সটেনশন করতে পারেন, আর যদি বিজনেস হয় তাহলে 7004 এই ফর্মের মাধ্যমে আপনি এক্সটেনশন করতে পারেন। যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে এই ফর্মগুলো ম্যানুয়ালি ফিল আউট করে আইআরএস এ কুরিয়ার অথবা ইমেইলের মাধ্যমে পাঠাইলে এটা এক্সটেনশন হয়ে যাবে। আর যদি সফটওয়্যারে করেন সফটওয়্যার ডিরেক্টলি আপনার এক্সটেনশন অপশন রয়েছে, সেখানে আপনারা এক্সটেনশন করতে পারেন। এছাড়াও আমরা এখন আছি বর্তমানে 5 নম্বর মডিউলে ট্যাক্স ফাইলিং মেথড, যেটা হচ্ছে পেপার এবং ই ফাইল। এখানে আমরা কমন কিছু মিস্টেক থাকতে পারে। কমন মিস্টেকের মধ্যে যেমন এসএস এর নাম্বার ভুল করতে পারেন, স্ট্যাটাস ভুল করতে পারেন, এবং ফর্ম ভুল করতে পারেন। স্ট্যাটাস মিন্স ধরেন আপনার হওয়ার কথা হচ্ছে সিঙ্গেল, আপনি দিয়ে রাখছেন কোনো কারণে আপনি টিক দিয়ে রাখছেন হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্টলি, সো এটা একটা মিস্টেক। সো এই স্ট্যাটাসটা অবশ্যই যদি মিস্টেক হয়ে যায় সেটা আপনি অবশ্যই কি করতে পারেন, আপনি হচ্ছে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে ঠিক করতে পারেন। এবং যেই ফর্মে আপনার যেই তথ্যগুলো দেওয়া দরকার সেই ফর্মে না দিয়ে অন্য ফর্মে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে মিসিং ফর্ম বা আপনার হচ্ছে ভুল ক্রমে ফর্ম যদি অন্য ফর্মে তথ্যগুলো দিয়ে দেন সেটা আপনি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংশোধন করতে পারবেন। এবং আইআরএস এর নোটিশগুলো অবশ্যই ডিলিং কিভাবে করবেন সেটাও আমি বলবো, কারণ আপনার ফাইলিং অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ট্যাক্সের ফাইল ক্লায়েন্ট অর্থাৎ আমাদের এনবিআর প্রপারলি চেক করে না, তারা একটা মানে পার্সেন্টেজ অনুযায়ী বিশেষ বিশেষ ফাইলগুলো চেক করে, কিন্তু আইআরএস কিন্তু প্রত্যেকটা ফাইল চেক করে দেখা যাবে যে যদি আপনার মানে লামসাম মানে হয়তো আপনি একটা ক্লেম করেছেন, লাইক ধরেন আপনার চাইল্ড ক্রেডিট মানে আপনার বেবি আছে, আপনি এটার জন্য ক্লেম করেছেন, ক্লেম করে আপনি হয়তো মাদার যে ফর্ম 1040 সেখানে আপনি লিখছেন, বাট এটার ব্যাকএন্ডে যে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট যেটা দিতে হবে সেটা আপনি দেন নাই, সেক্ষেত্রে আইআরএস আপনাকে একটা মেইল করবে এই নোটিশের মাধ্যমে, সেটারও একটা ডেডলাইন দিয়ে দিবে 1 মাস অথবা 2 মাস। এখন ওই সময়ের মধ্যে আপনি রিপ্লাই কিভাবে দিবেন এই ব্যাপারে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারেন, কিভাবে করবেন সেটা আমরা শিখাবো। পাশাপাশি হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার রিটার্ন কারেক্ট করা প্লাস হচ্ছে পেনাল্টি অ্যাভয়েড করার যে প্রসেসগুলো সেগুলো আপনারা শিখতে পারবেন। এরপরে আসেন আমরা এই যে ফর্মগুলো বললাম এগুলো পেপার ফাইলের পাশাপাশি আমরা কিভাবে সফটওয়্যারে ফাইলিংটা করব। সফটওয়্যারে ফাইলিং করার ক্ষেত্রে আমাদের স্পেশাল সবচেয়ে পপুলার যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে শিখাবো। প্রথমত টার্বোট্যাক্সের মাধ্যমে আপনি কিভাবে ট্যাক্স ফাইলিং করবেন, দ্বিতীয়ত আপনি
প্রো কানেক্টের মাধ্যমে কিভাবে ট্যাক্স ফাইলিং করবেন, আপনি ট্যাক্স অ্যাক্টের মাধ্যমে কিভাবে ট্যাক্স ফাইলিং করবেন, আপনি ফ্রি ট্যাক্স ইউএস এর মাধ্যমে কিভাবে ট্যাক্স ফাইলিং করবেন, এই বিষয়টা প্রপারলি আমরা আমাদের এই কোর্সে শিখাবো। তার মানে আপনি পেপার ফাইলের পাশাপাশি আপনি কিন্তু চারটা জনপ্রিয় ট্যাক্সের সফটওয়্যার শিখতে পাচ্ছেন, যেই সফটওয়্যারগুলো জানা থাকলে আপনার পক্ষে ইউএসএ ট্যাক্স ফাইলিং করাটা জাস্ট খুব সহজ একটা ব্যাপার হয়ে যাবে। কারণ আপনারা অনেকেই কুইক বুক জানেন, অনেকে জেরো জানেন, ঠিক এরকমই একটা সফটওয়্যার, এরকম সফটওয়্যারগুলোই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স সফটওয়্যার। এখানে আপনি ট্যাক্সের ইনফরমেশনগুলো দিয়ে আপনি হচ্ছে ফাইলিংটা করবেন। অনেকে এনবিআরে আপনারা ই ফাইল করেছেন, সো তাদের জন্য এটা অনেক ইজি হবে। সো এখানে খুব কঠিন কিছু না, আমরা অনেকেই মনে করি সফটওয়্যার মানে অনেক কঠিন কিছু, আসলে সফটওয়্যারই সবচেয়ে ইজি। আপনি পেপার ফাইল করার পরে আপনি যখন সফটওয়্যারে যাবেন আপনার কাছে এত সহজ মনে হবে এবং আপনার কাছে সব ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে এভরিথিং। সো আমি আপনাদেরকে, আমাদের অনেক নতুন স্টুডেন্ট জয়েন হয়েছে, তার ফর্মটা আপনারা পাচ্ছেন না, মেসেজ দিচ্ছেন, আপনাদের চ্যাট বক্সে দেখেন একটা লিংক দেওয়া আছে ফর্মের, এই লিংকে ঢুকে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ওকে, আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে পার্সোনাল ট্যাক্স, বিজনেস ট্যাক্স, পার্টনারশিপ, কর্পোরেশন এবং সেলফ এমপ্লয়েড প্রত্যেকটা ফর্মই আমরা হচ্ছে সফটওয়্যার কিভাবে করতে হয় সেটা আমরা শিখব পেপার ফাইলের পাশাপাশি। এরপরে আসেন হচ্ছে এখানে আমাদের লাইভ এক্সাম থাকবে বিজনেস এবং পার্সোনাল ট্যাক্স ফাইলিং এর উপরে, এবং আপনারা কিভাবে এরর অথবা এরর হ্যান্ডেলিং করবেন, কিভাবে বেস্ট প্র্যাকটিস করবেন, এবং আপনাদেরকে প্রতিটা ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট রিয়াল প্রজেক্ট অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং আমাদের ডিক্লারেশন অনুযায়ী 30টা ক্লায়েন্টের প্রজেক্ট আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে। সো এখানে যেই সমস্ত ক্লায়েন্টের কাজ আমি করেছি ইতিপূর্বে ঠিক সেই ক্লায়েন্টগুলোর ডেটা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। এরপরে আমরা যদি আসি পেরোলে আমরা কি কি শিখব। পেরোলে আমরা হচ্ছে এখানে দেখেন ফেডারেল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কি, মেডিকেয়ার ট্যাক্স কি, আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট কি, ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহোল্ড কি, স্টেট ইনকাম ট্যাক্স কি এবং স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স কি, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হবে। আপনারা ইন ডিটেলস জানতে পারবেন, কারণ এই ট্যাক্সগুলোর সাথে পার্সোনাল ট্যাক্সের কানেকশন রয়েছে, যার কারণে আপনার যেমন ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহোল্ড, যেটাকে আমাদের ভাষায় টিডিএস বলে থাকি, ঠিক আছে, এই এখানে যেই টাকাটা কাটা হবে পেরোল থেকে, এই টাকাটা আপনি উইথহোল্ড নিতে পারবেন, অর্থাৎ আপনি ট্যাক্স রিবেট মানে ট্যাক্স পেয়েবল যেটা আসবে সেখান থেকে আপনি মাইনাস করে আপনার ট্যাক্স পেয়েবলটা কমাইতে পারবেন। দেন হচ্ছে আপনার স্টেট ট্যাক্সের যেই অ্যামাউন্টটা আসবে সেই স্টেট ট্যাক্সের পেয়েবলটা আপনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের মাধ্যমে কমাইতে, স্টেট ইনকাম ট্যাক্সের মাধ্যমে কমাইতে পারবেন, যেটা আপনি স্যালারির সময় দিয়েছেন। এছাড়াও ইউএসএ পেরোল ট্যাক্স পেমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। ধরেন পেমেন্ট বলতে আপনার যিনি এমপ্লয়ার, যার আন্ডারে আপনি কাজ করেন, যিনি আপনাকে স্যালারি দেয়, সে আপনার ট্যাক্সটা কেটে রেখেছে এবং সে কি করবে, ওই ট্যাক্সটা তো তার পাওনা না, সেটা আইআরএসে তাকে জমা দিতে হবে। সেই টাকাটা সে কিভাবে জমা দিবে সেটা আপনারা শিখতে পারবেন। পাশাপাশি টাকা জমা দেওয়ার পর তাকে কিন্তু সে কত টাকা ট্যাক্স কালেকশন করেছে, কত স্যালারি দিয়েছে, তার উপর ভিত্তি করে তাকে কিন্তু একটা ট্যাক্স ফাইলিং করতে হয়, সেটা হচ্ছে 941940 এই ফর্মের মাধ্যমে। সেটা আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এই ফর্মগুলো ফাইলিং করবেন। ইউএস পেরোল ট্যাক্স ফাইলিং প্রসেস। এরপর আসেন হচ্ছে ইউকে কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ ইউকে এর কর্পোরেট ট্যাক্সের মধ্যে আমরা যেটা মানে আমাদের এখান থেকে আপনার যেটা, তার আগে আমি এটা একটু ব্রিফ করি যে ইউএস এর সেলস ট্যাক্স, ইউএস এর সেলস ট্যাক্স যেটা শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া? শুনতে পাচ্ছি আমরা, সমস্যা বাকির এই গ্রুপে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। কাইন্ডলি সবাই একটু ফর্মটা ফিল আপ করে ফেলেন। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমরা আপনাদেরকে একটু বলি যে ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিং স্টেট ওয়াইজ। ফার্স্ট অফ অল ইউএসএ তে যে সেলস ট্যাক্সটা, যেটাকে আমরা ভ্যাট বলি, মানে আপনার সেলসের উপরে যে ট্যাক্স, যেটাকে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলি। সো ওরা মানে ইউএসএ তে পার্সেসের উপরে কোনো ট্যাক্স হয় না, শুধু সেলসের উপরে ট্যাক্স হয়। এক্ষেত্রে ফেডারেল এবং স্টেট দুইটা গভর্নমেন্ট থাকে। স্টেট গভর্নমেন্টকে কোনো ট্যাক্স, ফেডারেল গভর্নমেন্টকে কোনো সেলস ট্যাক্স দেওয়া লাগে না, শুধুমাত্র স্টেট অর্থাৎ
লোকাল গভর্নমেন্ট যেটা স্টেট গভর্নমেন্ট, শুধু স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। এখানে আবার কয়েকটা স্টেটে অর্থাৎ 5টা ইউএসএ টোটাল 50টা স্টেটের মধ্যে 5টা স্টেটে কোনো সেলস ট্যাক্স নাই, বাকি 45টা স্টেটে সেলস ট্যাক্স রয়েছে। আপনাদেরকে আমি এই 45টা স্টেটেরই সেলস ট্যাক্সের রেট সহ আপনাদেরকে মানে শেয়ার করব যে কোন স্টেটে কত পার্সেন্ট সেলস ট্যাক্স রয়েছে। এবং এখানে আপনার লোকাল অর্থাৎ স্টেট সেলস ট্যাক্সের বাইরেও লোকাল কিছু ট্যাক্স থাকে। ধরেন আমি যদি এক্সাম্পলটা এভাবে দেই, ধরেন বাংলাদেশ হচ্ছে একটা স্টেট, বাংলাদেশ স্টেটের আন্ডারে ধরেন এনবিআরকে একটা ট্যাক্স দিতে হচ্ছে। পাশাপাশি ধরেন কেউ যদি রাজশাহী ডিভিশনে থাকে, তাহলে রাজশাহী ডিভিশনে আলাদা একটা লোকাল গভর্নমেন্ট থাকবে, তাকে আবার আলাদা একটা ট্যাক্স দিতে হবে, লামসাম কম রেট বাট তাকেও একটা ট্যাক্স দিতে হবে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে এরকম কয়েকটা মানে স্টেট ওয়াইজ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেট, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে ধরেন যেটাকে আমরা থানা বলি, ওই রকম মানে লোকাল কাউন্টি, এরকম কয়েকটা জায়গাতে তার হচ্ছে ট্যাক্স দিতে হয়। এখন এই যে মানে ডিফারেন্ট রেট, এই রেটগুলো আপনাকে মুখস্থ করা লাগবে না, এইটা মানে কালেক্ট করার খুব সহজ কিছু রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো আমরা আমাদের কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকবো বা শিখাবো। আশা করি এটা হচ্ছে আপনাদের জন্য নতুন এই পোর্শনটা, ইউএস এর সেলস ট্যাক্সটা এর আগে 4টা ব্যাচের কোনো ব্যাচেই দেখানো হয়নি, বাট 5ম ব্যাচে যারা জয়েন করবেন তারা বোনাস হিসাবে এই সেলস ট্যাক্স ফাইলিং এর ইন ডিটেলস আপনারা জানতে পারবেন। এবং এখানে সেলস ট্যাক্স নেক্সাস, এখানে এটাকে আমরা যদি একটু সংক্ষেপে বলি, ফিজিক্যাল এবং ইকোনমিক প্রেজেন্স। ফিজিক্যাল বলতে আপনার ধরেন নিউ ইয়র্কে আপনার অফিস আছে, সেখানে আপনি সেল করতেছেন, তাহলে আপনাকে সেলস ট্যাক্স দিতে হবে। বাট আপনি ধরেন অফিস হচ্ছে নিউ ইয়র্কে, বাট আপনি ওয়াশিংটন ডিসিতে আপনি প্রোডাক্ট সেল করছেন, বাট আপনার সেখানে কোনো ফিজিক্যাল অফিস নাই, তারপরেও আপনার সেল করলে সেখানেও আপনাকে সেলস ট্যাক্স কালেকশন করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। এরপরে ফাইলিং ফ্রিকোয়েন্সি, মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি। এখানে আবার ডিরেক্ট স্টেট ওয়াইজ আলাদা আলাদা করে গাইডলাইন দেওয়া আছে যে কারা মান্থলি করতে পারবে, কারা কোয়ার্টারলি করতে পারবে, কারা অ্যানুয়ালি করতে পারবে, এটারও একটা প্রপার গাইডলাইন আপনারা পাবেন। এরপরে আসেন হচ্ছে ট্যাক্সেবল ভার্সেস নন ট্যাক্সেবল আইটেম। এখানে হচ্ছে ট্যাক্সেবল সেল কি আর নন ট্যাক্সেবল সেল কি, এই সম্পর্কেও আপনারা প্রপার গাইডলাইন পাবেন স্টেট ওয়াইজ। এরপরে আসেন হচ্ছে আমরা ইউকের বিষয়টা একটু শেয়ার করি, যেহেতু এইটা জাস্ট একটা ভিডিও আকারে পাবেন। ইউকের কর্পোরেট ট্যাক্স যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ইউকে কর্পোরেট ট্যাক্স ফাইলিং সিটি 600। সিটি 600 এর মাধ্যমে ইউকে ট্যাক্স ফাইলিংটা করতে হয়। এই কোর্সে আপনারা সিটি 600 এর একটা রেকর্ডেড কোর্স পাবেন, যেটা কমপ্লিটলি ফ্রি। এই কোর্সের প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনার সিটি 600 কি এবং এইটা কারা ফাইল করবে, এবং এখানে ফাইলিং এর ডেডলাইন কি, পেমেন্ট ডিউ থাকলে সেটা কিভাবে পেমেন্ট করবেন, এবং সিটি 600 এর জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এবং আপনার এখানে ক্যাপিটাল অ্যালাউন্স এবং ট্যাক্স রিফিল কি, এবং কিভাবে আপনি সিটি 600 অনলাইনের মাধ্যমে ফাইলিং করবেন। লাইক ধরেন আমি যেটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে ইউকের ট্যাক্স এজেন্সির নাম হচ্ছে এইচএমআরসি। ডিরেক্ট এইচএমআরসির পোর্টালে আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে আপনি ইনফরমেশনগুলো এন্ট্রি করে আপনি কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আপনি ইনপুট দিয়ে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট এবং ইনকাম প্লাস হচ্ছে ট্যাক্স পেয়েবল কত আসছে সেটা বের করবেন, প্লাস হচ্ছে কিভাবে ট্যাক্স পে করে আপনি ফাইনালি সাবমিট করবেন। ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে শেখানো হবে। পেনাল্টি এবং লেট ফাইলিং অর পেমেন্টগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল স্কিল পার্ট। এরপরে আসেন আপনি ইউএস এর ট্যাক্স ফাইলিং দেখেন, আপনারা একটা কোর্সের ফি দিয়ে আপনারা 4টা জিনিস শিখতে পাচ্ছেন: ট্যাক্স ফাইলিং, সেলস ট্যাক্স, পেরোল ট্যাক্স প্লাস ইউকের কর্পোরেট ট্যাক্স। এরপরে আপনি আরও অ্যাডিশনালি পাবেন হচ্ছে পিটিন, অর্থাৎ আমরা যদি মানে ট্যাক্স প্রফেশনাল কিছু সার্টিফিকেট নিতে চাই, সেই ক্ষেত্রে আপনি পিটিন কিভাবে নেবেন, পিটিন কিভাবে আইআরএসে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আপনি পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলসগুলো কিভাবে দিবেন, কিভাবে আপনি ফি পেমেন্ট করে আপনি সার্টিফিকেট নেবেন, এবং আপনি কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করবেন, প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ শেখানো হবে। প্লাস হচ্ছে এনরোল এজেন্ট প্রসেস, অর্থাৎ পিটিন
নেওয়ার পর আপনি এনরোল এজেন্ট যদি চান নিতে পারেন। এনরোল এজেন্টের 3টা মানে প্রসেস রয়েছে, মানে পার্ট রয়েছে। পিটিনে কোনো এক্সাম দিতে হবে না, বাট আপনার এনরোল এজেন্ট এক্সাম দিতে হবে। এক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল, বিজনেস এবং প্রেজেন্টেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরস, এই 3টা প্রসেসের মাধ্যমে আপনি 3টা পার্ট পাস করলে তখন আপনি এনরোল এজেন্ট হিসাবে ইউএসএ তে ট্যাক্স এজেন্সি খুলতে পারবেন। অর্থাৎ পিটিন নিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসাবে ক্লায়েন্টের ট্যাক্স ফাইলিং করতে পারবেন। তার ট্যাক্স ফাইলিং যদি কখনো অডিটে পড়ে সেটা আপনি ডিফেন্স করতে পারবেন। আর এনরোল এজেন্টের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এজেন্সি খুলতে পারবেন এবং এজেন্সির মাধ্যমে আপনি বিগ ফাইল অথবা মানে আপনার বাল্ক অ্যামাউন্টের ফাইল নিয়ে আপনি কাজ করতে পারবেন গ্রুপ ওয়াইজ। ঠিক আছে, এটা আপনি চাইলে বাংলাদেশে বসেও করতে পারেন, আপনি ইউএসএ তে গিয়েও করতে পারেন। এরপরে আসেন হচ্ছে আমরা যদি এই কোর্সটা, মানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই কোর্স করে আমাদের আসলে আমি জানলাম, বুঝলাম, নলেজ অর্জন করলাম, এখন আমার আসলে ফাইন্যান্সিয়ালি কি কি বেনিফিট আমি পেতে পারি। সো এখানে ফাইন্যান্সিয়ালি যে বেনিফিটগুলো আপনি পাবেন, যেমন হাই গ্লোবাল ডিমান্ড, যেহেতু এটার মানে ইউএসএ তে 50টা স্টেট রয়েছে, 50টা স্টেটে আপনার একটা হিউজ পরিমাণে ডিমান্ড তৈরি হবে এবং আপনার সিভিতে যদি আপনি অ্যাড করেন যে আপনি এনরোল এজেন্ট অথবা আপনি পিটিন অথবা আপনি ইউএসএ ট্যাক্স ফাইলিং জানেন, সেক্ষেত্রে আপনার একটা মানে ভ্যালু ইনক্রিজ হবে। আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি জবে অ্যাপ্লাই করবেন আপনার অনেকটা অ্যাডভান্টেজ আপনি পাবেন এবং ক্ষেত্র বিশেষে খুব দ্রুত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। রিমোট ওয়ার্ক করতে পারবেন, সেটা হতে পারে সিপিএ ফার্মে। সিপিএ ফার্মে যদি আপনি কাজ করেন, আপনি যদি বলেন যে আপনার পিটিন রয়েছে প্লাস হচ্ছে আপনি ইউএসএ পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স ফাইলিং সম্পর্কে আপনার প্রপার ধারণা আছে, দেখবেন আপনাকে তারা খুব সহজেই মানে জবের অপরচুনিটি দিয়ে দিবে। এবং আপনার হচ্ছে এখানে ফ্রিল্যান্সার হিসাবে আপনি পার্সোনালি কাজ শুরু করতে পারেন এবং ইউএস ডলার আর্নিং করার একটা খুব সহজ এবং স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে ইউএসএ ট্যাক্স ফাইলিং শেখা। এছাড়াও সিপিএ ফার্মে আপনি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি হচ্ছে স্পেশালাইজ স্কিলড, আপনি যেটা অর্জন করলেন সেটা আপনি রিজিউমিতে অ্যাড করলে আপনার জন্য অবশ্যই ভ্যালু অ্যাড হবে এবং ইউএস এর এক্সপার্ট বা ফরেন ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেল করতে পারবেন বিভিন্ন ধরনের ফর্মের ফিল আপ করার মাধ্যমে এবং ক্লায়েন্ট আপনি রিকারিং ক্লায়েন্ট পাবেন, অর্থাৎ আপনি যদি একবার কাউকে ভালোভাবে সার্ভিস দিতে পারেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টকে আপনি রিপিটলি পাবেন। এছাড়াও এনরোল এজেন্ট সার্টিফিকেশনের যে পাথওয়ে, অর্থাৎ আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি প্র্যাকটিক্যালি ট্যাক্স ফাইলিং ছাড়াও এনরোল এজেন্ট এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনার প্রপার একটা প্র্যাকটিস বা প্রপার আপনার কিন্তু নলেজ অর্জন হবে, যে যখন সেক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্স ফাইলিং অর্থাৎ এনরোল এজেন্ট এক্সাম দিতে গেলে আপনার কিন্তু অনেকটাই মানে পাস করাটা অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি হাতে কলমে আপনি হয়তো এখন বই পড়ে শিখতে পারবেন অনেক কিছুই, যেহেতু আপনার এনরোল এজেন্টে আপনার সবকিছু এমসিকিউ কোশ্চেন থাকবে, বাট আপনার যদি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ থাকে আপনার জন্য কিন্তু খুব সহজ হবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেয়া। প্র্যাকটিক্যাল নলেজ অলওয়েজ থিওরিটিক্যাল নলেজের চেয়ে বেটার এবং মনে রাখাটা অনেক সহজ। এরপরে হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাক্স সফটওয়্যার শিখতে পারবেন। ইউএস এর যে 50টা স্টেটের জন্য আপনি মোটামুটি ট্যাক্স ফাইলিং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার শিখলে আপনার ট্যাক্স রিলেটেড কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। এটা হচ্ছে বেনিফিট। সো আমরা মোটামুটি এখানে আর কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে টপ 5 ফ্রিল্যান্স জব ইন অ্যাকাউন্টিং, বুককিপিং অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন যে আপনি অ্যাকাউন্টিং, বুককিপিং এবং ট্যাক্স সম্পর্কে আপনি স্কিলড হয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রোলে কাজ করতে পারেন, যেমন রিমোট বুককিপার হিসেবে কাজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কিছু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার জানতে হবে, যেমন কুইকবুকস, জেরো, জোহো, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি কিভাবে ডেটা এন্ট্রি করবেন, কিভাবে আপনি এক্সপেন্স ক্যাটাগরি করবেন, কিভাবে আপনি ইনভয়েস বিল করবেন, কিভাবে আপনি রিকনসিলিয়েশন করবেন ব্যাংকের স্টেটমেন্টগুলো, এই বিষয়গুলো আপনি যদি জানা থাকে আপনার, তাহলে আপনি বুককিপিং এর উপরে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি বুককিপিং এর সার্ভিসটাও দিতে পারবেন। সো আমাদের পক্ষ থেকে আমাদের 2 ধরনের কোর্স রয়েছে, একটা হচ্ছে আপনার ট্যাক্স ফাইলিং প্লাস বুককিপিং, 2 ধরনের কোর্সই আমাদের রয়েছে। এবং ট্যাক্স প্রিপেয়ারার, এখানে আপনি ইউএস এর ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স ফাইলিং হিসাবে নলেজ অর্জন করার পর আপনি হচ্ছে ট্যাক্স প্রিপেয়ারার হিসাবে বিভিন্ন ডেজিগনেশনে বিভিন্ন ওয়েবসাইটে লাইক লিঙ্কডইন, ইনডিড, monster.com, গ্লাসডোর, এই ধরনের যেই আপনার ওয়েবসাইটগুলো রয়েছে, জব বিডি জবসের মতো লাইক জব সার্কুলার, এই সমস্ত ওয়েবসাইট আপনি পাবেন। সো এই সমস্ত জায়গায় আপনি যদি ট্যাক্স প্রিপেয়ারার লিখে সার্চ করেন দেখবেন বিভিন্ন ধরনের জব আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ এই সমস্ত স্কিলে আপনার ক্যান্ডিডেট অনেক কম থাকে, যার কারণে আপনার জন্য ইন্টারভিউ কল পাওয়া বা জবে সিলেক্টেড হওয়াটা অন্যদের তুলনায় অনেক সহজ। ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবেন, পেরোল স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, ট্যাক্স কনসালটেন্ট এবং অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন। সো আপনি যদি ইউএসএ কে টার্গেট করেন, সো আমি আমার ওপিনিয়নটা বলি যে সারা বিশ্বে যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশ যোগ করলেও শুধুমাত্র ইউএসএ তে যে পরিমাণ ক্লায়েন্ট আউটসোর্সিং করে, ঠিক আছে, সেই সংখ্যাটা সারা বিশ্বের সবগুলো দেশের যোগফলের চেয়েও 50 থেকে 60% বেশি। সো যারা মনে করছেন যে ঘরে বসে আপনি ভার্চুয়ালি রিমোটলি কাজ করতে চান, তাহলে তাকে শুরুতেই ইউএসএ কে টার্গেট করতে হবে। যদি কেউ ইউকেতে মানে ডিরেক্টলি মুভ করতে চান, যদি কেউ কানাডাতে মুভ করতে চান, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যদি মনে করেন যে আপনি ইউএসএ তে যাবেন, প্ল্যান করেছেন এবং আপনি বাংলাদেশে বসে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ইউএসএ কে প্রথমে টার্গেট করা, ইউএস এর বুককিপিং শেখা, ইউএস এর ট্যাক্স শেখা, ইউএস এর পেরোল শেখা, ইউএস এর সেলস ট্যাক্স শেখা। সো অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স রিলেটেড এই 4টা সার্ভিসই আপনি দিতে পারবেন, ইনক্লুডিং অডিট। ঠিক আছে, এই 4টা সার্ভিস পারলে আপনি অডিটের সার্ভিসটা এমনিই দিতে পারবেন। এরপরে আসেন হচ্ছে 5 হাই ডিমান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মানে কান্ট্রি ওয়াইজ। অর্থাৎ আমি একটু আগেই বলছি যে ইউএস এর মার্কেট সবচেয়ে বড়, এখানে 32 মিলিয়ন স্মল বিজনেস রয়েছে, তো হিউজ একটা মার্কেট কিন্তু ইউএসএ তে রয়েছে। অবশ্যই আপনাকে ইউএসএ কে কখনোই মানে স্কিপ করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আপনি ট্যাক্স প্রিপেয়ারার, বুককিপার, পেরোল এবং সেলস ট্যাক্স এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। সো এখানে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে এই মানে কান্ট্রির কাজগুলো পেতে পারেন, যেমন আপওয়ার্কে পাবেন, ফাইবারে পাবেন, freelancer.com-এ পাবেন বা লিঙ্কডইনে পাবেন। ঠিক আছে, সো এছাড়াও আপনার হিউজ ডিমান্ড রিমোটলি কাজ করার ক্ষেত্রে আপনি ট্যাক্স প্রফেশনাল হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে ইউকে এর ক্ষেত্রে যদি বলি, ইউকে হচ্ছে ধরেন সেকেন্ড পজিশনে আপনারা থাকবেন। ইউএস এর পরে যদি মানে কোনো দেশ বেশি আপনার হচ্ছে আউটসোর্সিং করে, সেটা হচ্ছে ইউকে। ইউকে এর আপনি হচ্ছে বুককিপিং এবং ভ্যাট রিটার্ন কিভাবে করে সেটা জানাটা খুব জরুরি। এছাড়াও আপনি যদি ট্যাক্সের কাজ করতে চান, তাহলে এমটিডি কি, এইচএমআরসি কি এবং সিটি 600 এই ফাইলিংগুলো আপনার শিখতে হবে। কানাডার ক্ষেত্রে আপনার কানাডার মার্কেটেও রিমোট জব আছে, যেমন হচ্ছে T1, T2 ট্যাক্স ফাইলিং, জিএসটি, এইচএসটি ফাইলিং এবং পেরোল কমপ্লায়েন্স, এই জিনিসগুলো আপনার শিখবেন যারা এই সমস্ত দেশে যেতে চান। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাস এজেন্ট এবং হচ্ছে মায়প জেরো, এই 2টা সফটওয়্যারের মোটামুটি ডিমান্ড অনেক বেশি। এক্ষেত্রে পেরোল এবং বুককিপার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। এই 4টা দেশের বাইরে যদি আপনি পঞ্চম ডিমান্ডেবল আউটসোর্সিং কান্ট্রি খুঁজতে চান, তাহলে অবশ্যই ইউএই মানে হচ্ছে দুবাই বা আরব আমিরাত যেটাকে আমরা বলি। এখানেও আপনার হচ্ছে বুককিপিং এর উপরে ভালো রকমের চাহিদা রয়েছে, বিভিন্ন ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে, বেশিরভাগ চাহিদা হচ্ছে কুইক বুকসের উপরে। সো আপনারা যারা ফিউচার প্ল্যান করছেন, যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে মানে কাজ করছেন বর্তমানে, বা যারা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিতে পড়ালেখা করছেন লাইক এসএসসিএ, সিএ, এছাড়াও সিমা, এই ধরনের প্রফেশনাল ডিগ্রিতে যারা পড়ালেখা করেছেন বা করতেছেন বা ডিগ্রি অলরেডি যারা অ্যাচিভ করেছেন, তাদের জন্য এই রিলেটেড অর্থাৎ এই ধরনের কোর্স তাদের জন্য অবশ্যই শেখাটা দরকার। এবং এটা এখন সময়ের দাবি মাত্র। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে চান, তাহলে এই যে তথ্যগুলো শেয়ার করলাম, এই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতেই হবে। মানে জানা লাগবে বিষয়টা এরকম না, জানতেই হবে, মানে ম্যান্ডেটরি।
এরপর আসলে হচ্ছে আমি কিছু মার্কেট প্লেস আপনাদের সামনে শেয়ার করছি। আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন, ইনডিড, মনস্টার, গ্লাসডোর, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, টোটাল গুরু, ফ্লেক্সজব, ট্রুলান্সার এবং আউটসোর্সলি। এই হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না। আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না? 100 জন থেকে শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। সো আমরা মোটামুটি এখানে আপনাদের সাথে অনেকগুলো বিষয় শেয়ার করলাম, এবং এখন আপনাদেরকে ধরেন আপনাদের কোশ্চেনগুলো নিব, এবং আপনাদের যদি কারো কোনো মানে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করবেন। এবং আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান, অর্থাৎ আমি আপনাদেরকে মোটামুটি কি কি কোন কোন বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি সেই বিষয়গুলো শেয়ার করেছি। এবং যদি আপনি যদি একজন বুককিপার হন বা অ্যাকাউন্টেন্ট হন বা এই রিলেটেড পড়ালেখা যদি আপনার মানে থাকে, তাহলে আপনার জন্য আসলে এই কোর্সটা মানে কেন প্রয়োজন সেই বিষয়টা আলোচনা করেছি। কোন কোন কান্ট্রিগুলো আসলে এই ধরনের বেশি আউটসোর্সিং করে, এবং এটার একটা গাইডলাইন দিয়েছি, এবং কি কি মানে জব রয়েছে, কোন টাইপের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং কোন কোন মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন, ইন ডিমান্ড জবগুলো কি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এবং এখন আপনার লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা আপনাদের যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যাদের ধরেন অ্যাকাউন্টিং অথবা কমার্স রিলেটেড, যারা ধরেন অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট যারা বোঝেন, যদি আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা নাও থাকে, আমি আবারও বলছি, আপনার হয়তো ক্লাউড অ্যাকাউন্টিং সম্পর্কে আইডিয়া নেই, মানে কুইক বুক জিরো আপনি জানেন না, কিন্তু আপনি অ্যাকাউন্টিং জানেন, আপনি প্রফিট অ্যান্ড লস কি সেটা জানেন, আপনি ব্যালেন্স শিট কি সেটা জানেন, তাহলে আপনি ইউএসএ ট্যাক্স ফাইলিং কোর্সটা অবশ্যই করতে পারেন। আর যারা ক্লাউড অ্যাকাউন্টিং জানেন তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ রয়েছে, যে আপনি আচ্ছা, কেউ মনে হয় মাইক্রোফোন অন করেছে, আপু একটু দেখেন তো কার মাইক্রোফোনটা অন করা, একটু কাইন্ডলি তাকে একটু আপাতত মিউট করে রাখেন। হ্যাঁ, করেছি মিউট। ওকে, সো ওকে 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 তাহলে আমরা মোটামুটি মানে অনেকেরই কোশ্চেন থাকে যে মানে কি যোগ্যতা থাকলে আমরা এই ইউএসএ ট্যাক্স ফাইলিং কোর্সটা করতে পারবো। তাদের জন্য আমি আবারও বলি, যারা প্রফিট অ্যান্ড লস কি সেটা বোঝেন, যারা ব্যালেন্স শিট বোঝেন, তারাই এই কোর্স করতে পারবেন। আর যারা ক্লাউড অ্যাকাউন্টিং শিখেছেন তারা ক্লাউড অ্যাকাউন্টিং এর সার্ভিসও দিতে পারবেন। এবং যদি এখানে যদি কেউ থাকেন যারা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং সম্পর্কেও ইন্টারেস্টেড, তারাও আমাদেরকে বলতে পারেন। সো এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, রিয়াদ এবং হচ্ছে নাহিদ। সো আপনারা এই দুইটা নাম্বারের, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন এই নাম্বারে যোগাযোগ করার জন্য। এই নাম্বারে আপনারা ফার্স্ট প্রায়োরিটি, এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর যদি না পারেন, তাকে রিচ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা অল্টারনেটিভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো এখানে মানে এলিট বুককিপিং সলিউশন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশনে আমার বক্তব্য। এখন আপনাদের কোনো কোশ্চেন বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে আমাকে একটু কাইন্ডলি করেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এখন দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন। আপনারা বলেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব, এবং যিনি বলবেন বাকিরা একটু চুপ থাকবেন, সবাই একসাথে বলবেন না। অথবা আপনারা একটা কাজ করেন, আপনারা এখানে হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের নাম ধরে ধরে ডাকি, হ্যান্ড রাইজ করেন, আপনাদের নাম ধরে ধরে ডাকি, এটা বেটার হয়। ওকে, আমি যদি হচ্ছে দুইটা গ্রুপ থেকে আমি নিব আপনাদেরকে। গ্রুপ নাম্বার 1, এখানে আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন আমি তাদেরকে আগে একটু কল করি। সো এখানে ফার্স্টে মার্কেটার শান্ত, আপনি বলেন আপনার কি জানার আছে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে যে অলরেডি ইউকে তে আমার একটা বিজনেস মানে এজেন্সি আছে, ওইখানে হচ্ছে মানে রিকনসিলিয়েশন পর্যন্ত কাজগুলো আমি করতে পারি, কিন্তু আমার অ্যাকাউন্টিং এর মানে কমার্সে পড়ছিলাম, কিন্তু আসলে অনেক বছর ধরে অ্যাকাউন্টিং এর সাথে যোগাযোগ না থাকার কারণে অ্যাকাউন্টিং এর সবকিছুই ভুলে গেছি। তো এখন হচ্ছে যে আপনার যেটা সিটি 600 রেকর্ডেড কোর্সটা, ওইটা কি আসলে আলাদা পাওয়া যাবে, বা ওইখানের মধ্যে প্রফিট এন্ড লস হিসাব, তারপরে আপনার ব্যালেন্স শিট, এগুলো সম্পর্কে আমার এখন টোটালি আইডিয়া নাই, মানে এগুলো আবার শিখতে হবে। তো ওই রকম ভিডিও কি আছে কিনা, বা এগুলো কি আলাদা করে পেতে পারবো কিনা? আচ্ছা, যদি এগুলো আলাদা করে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে সিটি 600 প্লাস আপনার অ্যাকাউন্টিং এর ডেডিকেটেড ভিডিও, যেখানে আপনি ধরেন আপনার অ্যাকাউন্টিং এর টার্মস অর্থাৎ অ্যাকাউন্ট টাইপস,
ডেবিট ক্রেডিট প্লাস ধরেন আপনার জার্নাল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একদম আলাদা আলাদা ভিডিও রয়েছে, প্লাস আপনি CT600 এটা আপনি চাইলে নিতে পারেন। এটা আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, পরে আপনার সাথে এই ব্যাপারে কথা বলা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। মুয়াজ্জেম হোসাইন, আমি একটু কোশ্চেনগুলো তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। মুয়াজ্জেম হোসাইন, আপনার কোশ্চেন থাকলে বলেন। মিনহাজুল হক, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ইয়েতে চলে আসি, গ্রুপ 1-এ চলে আসি। গ্রুপ 1-এ আচ্ছা, মিনহাজুর রহমান, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে আমার এলএলসি আছে ইউএসএ টেক্সাসে। আপনার এই কোর্স করলে কি আমি আমার ট্যাক্স ফাইল গুলো নিজেই করতে পারবো? অবশ্যই পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি হচ্ছে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের না, আমি হচ্ছে সাপ্লাই চেইন এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? সেক্ষেত্রে আপনার জন্য অ্যাকাউন্টিং এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে হেল্প করবে অনেক। জাস্ট আপনি কয়েকটা দিন সময় দিয়ে ওই ভিডিওগুলো দেখলে আপনার জন্য সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওইভাবে ডিজাইন করা, যেই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে আপনার অ্যাকাউন্টিং এর যে বেসিক নলেজ সেটা ডেভেলপ হবে, ঠিক আছে? এটা আপনি পেয়ে যাবেন যদি আমাদের সাথে জয়েন হন। ভিডিওগুলো আপনাদেরকে আমরা যারা জয়েন হবেন, যাদের প্রয়োজন হবে, আমি ফ্রিতে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব, ঠিক আছে? মানে আপনার কোর্সে আমি জয়েন হলে পরে আপনার হচ্ছে কোয়ার্টারলি যে সেলস ট্যাক্স, তারপরে বিও স্যার, ফাইল আপনি ট্যাক্স, তারপরে আপকামিং কোর্স ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স সব আমি নিজে করতে পারবো? হিসেবে আলোচনা করবেন না এখন? করব, অবশ্যই করব। আচ্ছা, সাবিতুল ওয়াসি মাহি, আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেই, তারপরে আমি হচ্ছে আপনার কোর্স ফিটা সম্পর্কে বলি। এবং এছাড়াও আপনাদের সাথে আমাদের রিয়াদ ভাই, আপনারা যারা ওই ফর্মটা ফিল আপ করেছেন, নিশ্চয়ই সবাই ফর্মটা ফিল আপ করেছেন। সো যারা ফর্ম ফিল আপ করেছেন, সো তাদের সকলকেই কল করা হবে। আপনারা তখন আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কোর্স ফি কত, আপনি কত ডিসকাউন্ট পাচ্ছেন। আমাদের কোর্স ফি 12,000 টাকা, আপনার ডিসকাউন্টে 12,000 টাকা আমাদের কোর্স ফি। তবে আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য 12,000 থেকে আরো 1,000 টাকা ডিসকাউন্ট হবে, অর্থাৎ 11,000 টাকায় আপনারা কোর্সটা নিতে পারবেন। তবে আপনাদেরকে ডেডলাইন থাকবে 48 ঘন্টা, অর্থাৎ এখন থেকে 48 ঘন্টা টাইম আপনাদেরকে দেওয়া হবে। এই 48 ঘন্টার মধ্যে যারা অ্যাডমিশন নিবে তাদেরকে 1,000 টাকা ছাড় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে যদি যায় তাহলে 12,000 টাকার কম তারা হচ্ছে কমে নিতে পারবে না। এরপরে আসেন হচ্ছে ভাই। সুমাইয়া। হ্যালো, জি বলেন ভাই। যে আমার যেটা প্রশ্ন ছিল, ট্যাক্স ফাইলিং এর পর তো আমি জানতে চাচ্ছিলাম আপনাদের ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর এটা করার পর তো আমি ট্যাক্স ফাইলিং করতে পারবো, তাই না? কুইকবুক এন্ড জেরো। আচ্ছা আপু, আপনার প্রশ্নের অ্যানসারটা 1 মিনিট পরে দেই, আমি ভাইয়েরটা দেই। আপনি আমাদের এই কোর্সটা যদি কমপ্লিটলি করেন, আপনি অবশ্যই ট্যাক্স প্রফেশনাল হিসাবে কনফিডেন্টলি আপনি ট্যাক্স ফাইলিং করতে পারবেন, বিজনেস এবং পার্সোনাল বোথ, ফেডারেল এন্ড স্টেট বোথ। ওকে, আমি কনফিডেন্টলি বলতেছি। যদি না পারেন, আমার টিম আছে, আমার টিম আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা ভাই, লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো আমার এই আমি যদি প্রথম ট্যাক্স ফাইলিং করি তাহলে এটা আমার ইনকাম কত হবে, মানে এগুলা ফি কত পায় এই প্রফেশনালরা? আচ্ছা, প্রফেশনালরা যারা সময় দিলেই পারবেন। আমি স্যারের সিটিজে 686 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, মনে করেন আমি একটা ট্যাক্স ফাইলিং করলাম, তো মনে করেন এখন আমি কত পাবো? আচ্ছা, আপনি একটা ট্যাক্স ফাইলিং করলে $150 থেকে $200 পাবেন পার ফাইল। এটা আমরা যারা মানে বাংলাদেশের বাইরে থেকে যারা কাজ করি তারা, আর হচ্ছে যারা ইউএস এর সিপিএ, তারা হচ্ছে $1,500 থেকে $2,000 পাবে, যারা সিপিএ, ইউএস এর সিপিএ যারা। আচ্ছা, আমি একটু রিজয়েন করছি, আমার আগের লিংকে মনে হয় একটু সমস্যা হয়েছে। দাঁড়ান, আমি একটু আবার জয়েন করতেছি আগের লিংকে। আচ্ছা আপুর কোশ্চেনটা বলেন তো। আপু, আপনার কোশ্চেনটা বলেন।
আমার কোশ্চেন এটাই ছিল ভাইয়া, আপনাদের যে পুগিবুক এন্ড জেরোর উপরে যে কোর্সটা হবে এটা কবে হবে আর কি? তাহলে আমি ওই কোর্সটা করতাম। এটা আমার কাছে মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমি সিএসসি স্টুডেন্ট, একটা লেভেলও কোয়ালিফাই করছি, সার্টিফিকেট লেভেল, তারপরেও আমার কাছে কেন জানি একটু টাফ মনে হচ্ছে। আচ্ছা, আপনি তাহলে আগে ওই ইটা শেখেন। আপনি হচ্ছে আগে কুইকবুক জেরো শেখেন। এটা আমাদের 15 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে আমি কার সাথে কন্টাক্ট করলে? কন্টাক্ট আমাদের রিয়াদ ভাই আছেন, উনি আপনার সাথে কন্টাক্ট করবে। রিয়াদ আছেন আপনি? রিয়াদ আপনি আছেন? আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি একটু জয়েন করে নেই। রিয়াদ আপনি আছেন? ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ভাইয়া গ্রুপ 1 এ হচ্ছে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না এবং আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, গ্রুপ 1 এ আমি আবার আচ্ছা অনে আবার জয়েন করেছি। আচ্ছা আপু, আপনার সাথে আমাদের আপনার নামটা কি আপু? আপু আপনার নামটা কি? আচ্ছা ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আলিম, আলিম শুনতে পাচ্ছেন? আলিম, গ্রুপ 1 আলিম। গ্রুপ 1 এ আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। গ্রুপ 1 এ শুনতে পাচ্ছেন না? না। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা দুইটাতে তো জয়েন নিচ্ছে না দেখতেছি, একটু ওয়েট করতে পারেন, আমি আবার জয়েন করতেছি ওখানে গ্রুপ 1 এ। ওকে ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ 1। শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে ভাই? এখন শুনতে পাচ্ছেন? ভাই কথা শোনা যাচ্ছে না। ভাই আপনি এখন শুনতে পাচ্ছেন না? আপনারা এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? না শোনা না, এখনো প্রবলেম চলতেছে। শোনা যাচ্ছে না। হ্যাঁ কিন্তু আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনারা একটু দেখেন তো শুনতে পান কিনা। ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আমরা সবাই আমাদের কথা শুনছি কিন্তু ওনাদের কথা শোনা যাচ্ছে আচ্ছা আমার কথা ঠিক আছে, অনেকের নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা কিন্তু সাউন্ডের কথা শুনতে আচ্ছা আচ্ছা সবাই একটু মিস্টার আলী মাইট বি আউট অফ কানেকশন, রাইট? আচ্ছা আমি আবার জয়েন করেছি। সরি আপু কি আছেন? ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা আমি ভাইকে ডিরেক্ট কল করছি, একটু ওয়েট করুন আপনারা। আচ্ছা আপনারা আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি এখন শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে। ওকে ওকে জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, আসলে দুইটা লিংক তো মানে এই কারণে হচ্ছে প্রবলেমটা হয়েছে। আচ্ছা আপনাদের যার যার কোশ্চেন ছিল সেটা একটু আমি নেই। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, যে যারা 48 ঘন্টার মধ্যে অ্যাডমিশন নেবেন তাদের ক্ষেত্রে 1000 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 12,000 থেকে। আর এরপরে হলে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। আর যারা আপনারা হচ্ছে ট্যাক্সের কোর্স করবেন বা যারা অ্যাকাউন্টিং এর কোর্স করবেন, আমাদের রিয়াদ ভাই নামে একজন ভদ্রলোক রয়েছেন, উনি আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা সবাই একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন। উনি আপনাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি কল করবে, সবাইকে কল করে আপনাদেরকে জানাবে। সো আপনাদের কয়েকজনের কোশ্চেন আমি নেই, একটু দয়া করে নাম বলার সাথে সাথে একটু রেসপন্স করবেন। খন্দকার, খন্দকার শুনতে পাচ্ছেন? খন্দকার জি আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আপনার কোশ্চেনটা করেন। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি যে এই কোর্সটা যে আমরা করব এটার ভিডিও আমরা পাবো কিনা, আর এটার মধ্যে আপনার ইউকে ভ্যাট এর কোনো এর মধ্যে আছে কিনা? ইউকে ভ্যাট এটা কিভাবে সাবমিট করতে হয়? আচ্ছা আরেকটা পয়েন্ট আছে যে আমরা কোর্সের পরে আপনাদের সাপোর্ট কিভাবে পাবো, যদি কোনো কাজ করতে গেলে যে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্টটা কিভাবে পাবো, এটা যদি বলতেন আমার। আচ্ছা আমার ডেডিকেটেড টিম আছে, আমার টিমের সাহায্যে আপনি সাপোর্ট পাবেন, ঠিক আছে? আমার ডেডিকেটেড টিম আছে,
আমার টিম আপনাকে সাপোর্ট দিবে। আর ভিডিও আপনি সবগুলোর ভিডিওই পাবেন। আর ইউকে ভ্যাটের যেটা বললেন, আমাদের দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ট্যাক্স। যদি আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এর কোর্সটা করেন, সেখানে আপনি ইউকের আপনার ভ্যাট ফাইলিং সম্পর্কে ফুল জানতে পারবেন। আর যদি শুধু ট্যাক্সের কোর্স করেন, সেই ক্ষেত্রে ভ্যাটের যদি ভিডিও দরকার হয় আমি আপনাকে প্রোভাইড করব, যদি আপনার প্রয়োজন মনে করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যে আমরা সাপোর্টটা এটা কতদিন পাবো? কোর্সের কতদিন পরে সাপোর্ট আমি আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব। ঠিক আছে? সাপোর্ট আমার ব্যাস শুনতে পাচ্ছে না। জি জি আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, দুইটা থেকে শোনার কথা, আমি দুইটাতেই জয়েন আছি। হ্যাঁ সবাই মেসেজ টেক্সটে চ্যাট বক্সে মেসেজ দিচ্ছে, শুনতে পাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন? আপনি? ভাই আমি তো দুইটা লাইন হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি কোশ্চেন গুলো আরেকবার নেই। এখানে খন্দকারের পরে হচ্ছে রামি। রামি শুনতে পাচ্ছেন? রামি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আপনার কোশ্চেন বলেন। জি আমি হচ্ছে বলতে যাচ্ছি, আমি তো টোটালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর কি, কমার্স রিলেটেড আমার কোনো ধারণা নাই। তো সেই ক্ষেত্রে আমি কি টাইপের বেনিফিট পাবো বা কি করতে হবে? আচ্ছা আপনি যদি আপনার কোনো মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকেন, তাহলে আমার বেসিক অ্যাকাউন্টিং এর টিউটোরিয়াল আছে, যেটা আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে আপনাকে সেটা ফ্রিতে দিব। আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন ওটা প্র্যাকটিস করলেই আপনার যেই নলেজটা হবে বেসিক নলেজ, এরপর আপনি সফটওয়্যার চালাতে পারবেন। ঠিক আছে? জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা এরপরে আসেন হচ্ছে সাজ্জাদ ভাই, আপনার কোশ্চেন থাকলে বলেন। সাজ্জাদ ভাই। জি ভাইয়া, যে আমরা যে কোর্স করব এটার পরে কি আমাদের কোনো পরীক্ষা দিতে হবে এই প্র্যাকটিসটা করার জন্য, মানে পিটিন যেটার কথা বললেন? আচ্ছা পিটিন এর জন্য কোনো এক্সাম লাগবে না। পিটিন আপনি হচ্ছে কোর্স কমপ্লিট করার পরে আপনি এমনি নিতে পারবেন, কিন্তু এনরোল এজেন্টের জন্য এক্সাম লাগবে। আর আপনাকে আমি যেভাবে আপনাকে তৈরি করব, আপনি মানে এনরোল এজেন্ট এক্সাম দিতে গেলে অবশ্যই মানে 100% অ্যাডভান্টেজ পাবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি ফাইল করতে পারবেন, কারণ আপনাকে প্র্যাকটিক্যাল ডেটা দিয়েই আপনাকে প্র্যাকটিস করানো হবে। এবং আমি ডিক্লেয়ার দিয়েছি 30টা রিয়াল ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে আমরা শিখাবো। বাট আপনার যদি এর চেয়ে বেশি লাগে, বা আপনার যদি মনে হয় আপনি মোটামুটি কোর্স কমপ্লিট করেছেন, 30টা প্রজেক্ট করেছেন, এরপরেও আপনি চান যে আরও এক্সপেরিয়েন্স অর্জন করতে, তাহলে আমাদের টিমের সাথে আপনি ইন্টার্ন করার সুযোগ পাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, পিটিন হিসেবে তাহলে প্র্যাকটিস করার জন্য আমাদের অথরাইজেশনের দরকার নেই ওখানকার কোনো অথরিটির? না, পিটিন এর জন্য আপনাকে আইআরএস এ অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দেন ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে লামসাম কিছু ফি আছে, দেন আপনি সার্টিফিকেটটা পাবেন। এবং এটার ফুল প্রসেস আমি আপনাদেরকে শিখাবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে সীমান্ত, আমি একটু তাড়াতাড়ি কোশ্চেনগুলো নিয়ে আপনারা একটু শর্টকাটে কোশ্চেনগুলো করেন, কারণ সবাইকে আমি সবার কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সীমান্ত জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভালো আছি ভাই, বলেন। আপনাদের আমার কথা ছিল যে আমি আপনার একটা যে কোরের টাস্কে কুইক বুকস অনলাইন আর জেরো যেটা বাইন্ডিং ফ্রি ছিল কোর্স ছিল, আমি ওটা করছি, কিছু করছি আর কিছু করি না। এখন আমি কি মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের না, আমি এটা কি করতে পারবো? অবশ্যই পারবেন। এবং আমাদের প্রতিটা সেশনে অর্থাৎ উইকলি একটা করে সাপোর্ট ক্লাস আছে, যেটা আপনাকে হাতে কলমে শেখানো হবে। এবং এখনকার যে কোর্স আউটলাইন আগের চেয়ে অনেক অনেক অ্যাডভান্স বলতে মানে অ্যাডভান্স বললে ভুল হবে, মানে কি বলবো, প্র্যাকটিক্যাল এবং মার্কেট ডিমান্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। যে টাইপের কাজগুলো ক্লায়েন্ট আমাদেরকে দেয়, ঠিক ওই টাইপের কাজগুলোই আমরা এখন শিখাই, যাতে আপনারা সহজেই শিখে কাজটা করতে পারেন। আচ্ছা আচ্ছা ওকে। আর এটা আপনাদের যে পেমেন্ট মেথডটা, এটা হচ্ছে কি আপনারা কি মানে ওয়ান ইনস্টলমেন্ট নাকি কোনো আচ্ছা, যদি এই বিষয়ে আপনাদেরকে কল করা হবে। আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? জি জি জি। ওকে, আপনাকে ফোন করে জানানো হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিক্রমজিৎ দাশগুপ্ত, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া,
বলেন। হ্যাঁ, আমি আপনাকে আসলে অনেকদিন ধরে ফলো করে যাচ্ছি আসলে। আমিও প্রফেশনাল সেকেন্ড পার্টি আছি সিএতে। আমি একটা কোম্পানিতে আছি। আমি একটু আপনাদের সম্পর্কে জানি। বাংলাদেশে তো অনেকগুলা মোটামুটি আছে আরকি, যারা আমি এখানে আর বললাম না ২-৩টা যেগুলা। আপনাদের সম্পর্কে যদি বলি, মানে আমি যদি ক্লাউড অ্যাকাউন্টিং বা ট্যাক্স সার্ভিসে কোনটা প্রেফারেবল হবে এই মুহূর্তে? যেহেতু আমি মানে প্রফেশনাল স্টুডেন্ট এমনিতে। তো কোনটা দিয়ে শুরু করলে বেটার হবে মনে হচ্ছে? আপনার দুইটাই শেখা উচিত। যেহেতু আপনি প্রফেশনালি মানে আপনার প্রফেশনাল ডিগ্রি অর্জন করার জন্য চেষ্টা করছেন, আপনি তো ধরেন একটা সার্ভিস দিবেন না। একটা জিনিস আপনি সহজভাবে চিন্তা করেন যে একটা ক্লায়েন্টের ট্যাক্সের সার্ভিসটা মানে যখন লাগে, বুককিপিং এর মাধ্যমে কিন্তু ট্যাক্সটা ফাইল করতে হয়। বুককিপিং ছাড়া তো ট্যাক্স ফাইল করা যায় না। সো আপনি না করলে অন্য কাউকে দিয়ে সে বুককিপিং এর কাজটা করাবে, বাট সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি দুইটা কাজ একসাথে নিতে পারলেন। ঠিক আছে, এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। মানে যেহেতু এটা ইউএসএ বা ইউকে বেস মানে কোম্পানিগুলো নিয়ে কাজ করতে হয়, তো এখানে বাংলাদেশে তো যে কেউ আমরা ধরেন ট্যাক্স ফাইল করতে পারি বা করে ফেলি। এখন যে মার্কেট প্লেস গুলাতে আমাদেরকে কেন তারা কাজটা দিবে? কারণ আমরা তো পিটিন নিই নাই কিংবা এনরোলমেন্ট এজেন্ট না আমরা। আচ্ছা, পিটিন নরমালি আপনার ক্লায়েন্ট খুব মানে আপনাকে আস্ক করবেন আপনার পিটিন আছে কিনা, বাট পিটিনটা আপনি নিজে থেকেই শো আপ করবেন আপনার প্রফেশনালিজম বাড়ানোর জন্য। আর আপনি পিটিন থাকলে ফাইলিং আপনার নাম, আপনার পিটিন নাম্বার আপনি বসাইতে পারবেন। আর পিটিন না থাকলে আপনি সেলফ প্রিপেয়ার্ড, মানে ক্লায়েন্ট নিজে নিজে করছে এটা বুঝাবে। আর ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? কারণ আপনাকে $200 পাচ্ছে, যে কাজটা এনরোল এজেন্টকে দিয়ে করাইলে $500 লাগবে, সিপি কে দিয়ে করাইলে $1000 লাগবে। সো তার তো কস্ট সেভিং হচ্ছে, যার কারণেই এনরোল এজেন্ট করা এরকম নাকি, মানে যেটা এলিট বুককিপিং? বুঝি নাই, আবার বলেন। মানে আপনার যে প্রতিষ্ঠানটি এলিট বুককিপিং, এটা কি আপনি এনরোল এজেন্ট করে নিয়েছেন নাকি? আচ্ছা, জি আমি করে নিয়েছি, বাট আপনারা যারা করবেন বাংলাদেশ থেকে করা যায় না। আপনাদেরকে প্রপার গাইড করা হবে যে কিভাবে আপনি এনরোল এজেন্ট নেবেন, এক্সামটা আপনি দিবেন। এনরোল এজেন্ট এক্সামটা কিভাবে দিবেন প্রপার গাইডলাইন করব, এবং সবকিছু আইআরএস এর মাধ্যমে করতে হবে, এবং ওদের দেয়া সেন্টারে আপনাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে বলেন। আমার মনে হচ্ছে তাহলে দুটো কোর্সের মধ্যে ট্যাক্সটা দিয়ে শুরু করলে বেটার হয় নাকি ভাইয়া? করেন, আপনার যদি ট্যাক্স দিয়ে শুরু করতে চান করেন, বাট আপনার জন্য আমি বলবো দেখেন আপনারা এখন যেই মানে আমি আপনাদেরকে শিখাবো, আপনাদের পিছনে আমার একটা টাইম ইনভেস্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা লামসাম ফি হিসাবে আপনাদেরকে ধরেছি। আপনি যদি আমার কোর্সের ম্যাটেরিয়ালগুলো যদি আপনি ইভ্যালুয়েশন করেন, ঠিক আছে, এর সাথে যদি প্রাইসটা চিন্তা করেন, এটা অনেক কম। ইন্ডিয়াতে, বাংলাদেশে এই মুহূর্তে মানে ফুল ট্যাক্স ফাইলিং এর কোর্স কোথাও কেউ করায় না। আমি ভাই বুঝতে পারছি। আমি এই কোশ্চেনটা নেক্সট কোশ্চেন করতে চাইছিলাম যে কোর্স ম্যাটেরিয়াল অনেক কিছুই আমি রিসেন্টলি দেখলাম অনেক। আমিও ছোট একটা কোর্স করছি মানে ক্লাউড অ্যাকাউন্টিং এর উপরে। তো একটা জিনিস দেখলাম যে প্রফেশনালি সবাই চায় কি যে ট্রেন আপ করিয়ে একটা প্রজেক্ট বা দুইটা প্রজেক্ট তুলে নিয়ে কোনো রকম পরে আর তেমন একটা খবর রাখে না, কিংবা মানে মার্কেটে খবর। আমরা তো ধরেন স্বাভাবিক যারা বিগিনার তারা কিন্তু একটা মার্কেট প্লেসে এসেই কয়েকদিনে মানে এইভাবে সম্ভব হয় না যে একটা প্রোফাইল করে ফেলবো। এটার জন্য কিন্তু ব্যাকওয়ার্ড আপনাদের সাপোর্ট লাগবে, যেটা আমি সবসময় এখন বুঝি আর কি। এটা আমি কতটুকু মানে আপনার আচ্ছা, আমার কোর্স আগে করেছেন এমন কেউ কি মানে এই সেশনে জয়েন করেছেন? যদি জয়েন করে থাকেন একটু জি ভাই আছি। জি ভাই একটু সিটি যে 686 ভাই করেছেন। আমি আপনার যে যেকোনো একজন ক্লাউড অ্যাকাউন্টিং এর ভাই যেকোনো একজন বলেন যে আমি আপনাদেরকে কোর্স করানোর পরে আপনাদেরকে সাপোর্ট দিয়েছি কিনা, বা আমার সাপোর্ট সিস্টেমটা কেমন, একটু আপনি নিজে থেকে এক্সপ্লেইন করেন। অবশ্যই আপনার সাপোর্ট অনেক ভালো, যে কোনো সময় আপনাকে পাওয়া যায় যে কোনো প্রয়োজনে। জি ভাই, আমি এটাই শুধু জি সাপোর্ট সিস্টেম আমি ব্যাচ পড়ে আছি। আমি হাসান, এপ্রিলে শুরু করছিলাম। আপনার ক্লাস ভালো এবং আপনার সাপোর্ট সিস্টেম সোনিয়া আপু প্রতি শনিবার সুন্দর করে বোঝান। তো আলহামদুলিল্লাহ যে আপনাকে যখনই যে কোনো প্রয়োজনে মেসেজ দিলে আমি সাথে সাথে সাড়া পাই। এর জন্য থ্যাংক ইউ ভাই। লাস্ট একটা কোশ্চেন, যদি আমি দুইটা কোর্সে আপনার থেকে নিতে চাই মানে করি আর কি, আপনার সাথে থাকতে চাই, তাহলে ভাইয়া কি কোনো আলাদা কোনো কনসিডারেশন হবে কি দুইটা কোর্স যেহেতু? আচ্ছা, সেক্ষেত্রে রিয়াদ ভাই আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে সে বলবে। ঠিক আছে? কোর্স প্রাইসের ব্যাপারটা যদিও ভাইয়া আপনাদেরকে শেয়ার করেছে, আমি যখন একটা ছোট্ট আইডিয়া দিতে চাই যে দক্ষিণ এশিয়াতে আমি যদি বল না করি ভাইয়া, ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে মেবি এই ট্রেনিংটা করানো হয়, যেখানে প্রায় 40,000 রুপিতে এই ট্রেনিংটা হয়, তাও অনলাইনে।
জি জি, এটা এটা আপনারা একটু তথ্য নিয়ে জানতে পারেন বা দেখতে পারেন। আমি আসলে বাংলাদেশের ট্যাক্স নিয়ে কেউ খুব একটা কাজ করে না বলেই আমার এই লাইনে আসা, যে আমি মানে ট্যাক্স এখনো পাইনি, মানে ক্লাউড অ্যাকাউন্টিং এ আছে কিন্তু ট্যাক্স এরকম পাওয়া যায়। এবং ইন্ডিয়াতে অনেকেই ইউএস এ ট্যাক্স ফাইলিং এর কাজ করে, পাকিস্তানে করে, ফিলিপাইনে করে, বাট বাংলাদেশিরা জানে না বলে করতে পারে না। তো আমি যেহেতু এই লাইনে অনেকদিন ধরে আছি, আমি আসলে নিজেও গত বছর মানে ম্যান পাওয়ারের অভাবে অনেকগুলো ফাইল আমি করতে পারি নাই। আপনারা জানেন যে ট্যাক্সের একটা ডেডলাইন থাকে, সো একটা নির্দিষ্ট সময়ে হিউজ পরিমাণে কাজ আসে, আসলে আমার একার পক্ষে এত কাজ করা পসিবল হয়ে ওঠে না। ঠিক ওই দৃষ্টিকোণ থেকে আমার এপ্রিলে যখন ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন শেষ হয়েছে, ঠিক তারপরে আমি চিন্তা করছি যে আমাকে মানে কিছু রিসোর্স তৈরি করতে হবে। রিসোর্স না থাকলে আমি আসলে বড় পরিসরে কাজ করতে পারবো না। মূলত সেই মানে জায়গা থেকে আমি কোর্সটা লঞ্চ করেছি এবং আপনাদের প্রতিটা ব্যাচ থেকে আমি এক্সপার্ট যারা ভালো কাজ করছেন, শিখছেন, তাদেরকে আমি উইলিংলি অফার করব এবং আমার টিমে কাজ করার সুযোগ করে দিব। কারণ এখানে যেহেতু হিউজ একটা অপরচুনিটি আছে, আপনারা যারা শিখতে চান, জানতে চান, অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে শিখতে পারেন, অন্য জায়গা থেকেও শিখতে পারেন। আমি এমন একটা মানুষ, আমি নিজের কথা নিজে বললে আসলে হয়তো আপনারা বলবেন যে আমি বেশি বেশি বলতেছি। আমি শুধু একটা কথাই বলবো যে আমি এমনও সময় গেছে যে আমাকে কেউ একজন বলছে যে ভাই আমি ফাইবারে একটা কাজ পেয়েছি, বাট আমি এটা পারতেছি না, আমি আমার টিম দিয়ে সেটা করিয়ে দিয়েছি, বাট আমি তাকে জিজ্ঞেস করি নাই যে তুমি কি আমার স্টুডেন্ট কিনা বা তুমি আমার কাছ থেকে শিখছো কিনা, আমি এটা জিজ্ঞেস করি নাই। এবং এমনও আমি আরেকজনকে পেয়েছি যাকে আমি হেল্প করেছি, সে আমাকে উইলিংলি বলছে ভাই আমি অমুক জায়গা থেকে শিখেছি, নামটা বলবো না, বাট আমি কিন্তু তাকেও হেল্প করছি। সে এটা বলছে ভাই আমি ওনাদের স্টুডেন্ট, বাট ওনাদেরকে আমি রিচ করতে পারি নাই, ওনারা আমাকে আমার ফোন ধরে নাই বা আমাকে সাপোর্ট করে নাই, 6 মান্থ পার হয়ে গেছে সেই জন্য। বাট আপনি আমি আপনার স্টুডেন্ট না, আপনার কাছে আমি শিখি নাই, বাট আপনি আমাকে হেল্প করছেন, মানে এটা বিশাল একটা মানে কি বলবো, আমি কিন্তু এই টাইপের। আমি চাই আপনারা শেখেন, যেখান থেকেই শেখেন, সাপোর্ট লাগলে, আমার সময় থাকলে, আমার সুযোগ থাকলে আমি হেল্প করব। এটা হচ্ছে আমার ফিলোসফি বা আমার নীতি। যাই হোক, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাই আরেকটা বিষয় হচ্ছে, এটা কি অফলাইন না মানে অনলাইন? অনলাইন ভাই, এটা অনলাইন, আপনারা অনলাইনে শিখবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কোশ্চেন করার মতো কেউ আছে কিনা? আমি ফজলুর কাদের আছেন? ফজলুর কাদের, আচ্ছা জি, কেউ একজন বলতে? হ্যাঁ জি ভাই, দুইটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার এই ট্যাক্স ফাইলিং এর কোর্সটা শুরু হবে কবে নাগাদ? হ্যাঁ, হচ্ছে যে ইউএস এর যে বাংলাদেশে যেমন ট্যাক্স রিটার্নের সময় আছে জুলাই থেকে নরমালি নভেম্বর, হ্যাঁ, তো ইউএসএ বা ইউকে তে ট্যাক্স ফাইলিং এর সময়টা কখন? আচ্ছা, ওকে, আমাদের কোর্সটা শুরু হবে ভেরি সুন। এটার স্পেসিফিক ডেডলাইন আপনাদেরকে রিয়াদ বলে দিবে, যখন ফোন করবে তখন আপনি জানতে পারবেন ডেটটা। আর হচ্ছে বেসিক্যালি আমরা এই মাসেই শুরু করব, স্পেসিফিক ডেটটা আপনি ওই রিয়াদ ভাই আপনাকে জানাবে, উনি আপনাকে বলে দিবে। আর সেকেন্ড হচ্ছে যারা হচ্ছে ইউএসএ ট্যাক্স ফাইলিং করবে, তাদের ট্যাক্স ফাইলিং এর ডেট হচ্ছে আপনার জানুয়ারি থেকে ধরেন মার্চের 15 তারিখ হচ্ছে বিজনেস, আর এপ্রিলের 15 তারিখ হচ্ছে আপনার পার্সোনাল হচ্ছে এপ্রিলের 15 আর হচ্ছে মার্চের 15 বিজনেস, ঠিক আছে? আর যদি আপনি ইউকে তে আসেন, ইউকে তে ওদের ট্যাক্স মানে ট্যাক্স ইয়ার হচ্ছে আপনার এপ্রিলের 1 থেকে মার্চের 31, তার মানে আপনি এপ্রিলের পর থেকে শুরু করবেন, ঠিক আছে? নেক্সট। জি, আচ্ছা, উইলিংলি কোশ্চেন করেন ব্যাচ, আপনাদের যাদের কোশ্চেন আছে আমি সবার কোশ্চেনই নিব ইনশাআল্লাহ। ও ভাই, আরেকটা জিনিস, ট্যাক্স ফাইলিং এর কোর্সটা আপনার কত দিনের বা সপ্তাহে কয় দিনের? সপ্তাহে 2 দিন, আর হচ্ছে 2.5 মাসের কোর্স, 2.5 মাস। জি, ওকে ওকে। মিনহাজুল হক, সাইফুল ইসলাম পাটোয়ারি। জি মিনহাজ, ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম স্যার। জি মিনহাজ ভাই বলেন। জি হ্যালো আসসালামু স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, আমি আপনার ওই কোর্সটা, আপনার রেকর্ডেড কোর্সটা আমি আপনার করছিলাম আরো অনেক আগে।
তো স্যার মাঝখানে আমি একটু হলো যে ইয়ের যে ক্লাউড অ্যাকাউন্টিং এর এটা একটু আপনার ভুলে গেছি, প্র্যাকটিস করার অভাবে একটু ভুলে গেছি। তো স্যার আমি কি এখন ক্লাউড অ্যাকাউন্টিং এর নলেজটা ক্লিয়ার করে তারপর ট্যাক্স ফাইলিং এটা ধরবো, না আমি ট্যাক্স ফাইলিং এখন ধরলে মানে করতে পারবো? মানে আমি টুকটাক স্যার পারি, কিন্তু ওইভাবে আর ইয়ে করা হয়নি। আপনি ট্যাক্সের কোর্সে সরাসরি অ্যাডমিশন নিয়ে নেন। ইন দ্য মিন টাইম আপনার যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টিং এর কোর্স ওইটাতেও আপনার করা উচিত, পরে আমাকে বললেন, আমি আপনাকে সঠিক পরামর্শ দিব আপনার বর্তমান লেভেল অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে ওকে। আচ্ছা, এরপর সাইফুল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে এনরোল যে এক্সামটা, এটা বাংলাদেশে যেমন আইটিপি 5 বছর পর পর হয়, ওইখানে আমরা কি ফ্রিকুয়েন্টলি দিতে পারবো, না এরকম কোনো টাইম লিমিটেশন আছে? এটা ফ্রিকোয়েন্টলি দিতে পারবেন। ওই বাংলাদেশের আইটিপি যেভাবে হয় এটা এইভাবে না, এটা আপনার কন্টিনিউয়াসলি এক্সাম হয়, কন্টিনিউয়াসলি। আর এটার এক্সাম ফিটা কেমন, আর একবার এনরোল করলে কয়বার এক্সামে অ্যাটেন্ড করা যায়, আর আইআরএস সেন্টার কি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা, সব কোশ্চেনের অ্যানসার কি এখনই দিব বলেন? যদি সম্ভব হয় দেন। আচ্ছা, ওকে, আমি পরে যাব। ওকে ওকে, সংক্ষেপে বলি। এটা 3টা পার্ট, আগেই বলছি। 3 পার্টে হচ্ছে মানে ওভারঅল ধরেন আপনার 267 বা $70 করে খরচ হবে পার সেশনে। তাহলে হিসাব করেন 3 সেশনে কত হবে, এবং আপনি এইটা মানে মাল্টিপল টাইম অ্যাটেম্প নিতে পারবেন। ফেল করলে 5 দিন পরে আবার এক্সাম দিতে পারবেন। আশা করি কোশ্চেন আনসার পেয়েছেন। বাংলাদেশের এক্সাম বাংলাদেশের সেন্টার নাই, বাংলাদেশের সেন্টার নাই, ইন্ডিয়াতে অনেকগুলো সেন্টার আছে। আমরা দিতে হলে নিয়ারেস্ট কান্ট্রি হিসেবে ইন্ডিয়াতে গিয়ে দিতে পারি। হ্যাঁ, ইন্ডিয়াতে গিয়ে দিতে পারবেন, এটাই আপনাদের জন্য সহজ। তারেক খান। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, কুইক বুকস আর জেরো আর ইউএস ট্যাক্স ফাইলের একই সাথে কি মার্কেট প্লেসে দুইটা একসাথে কাজ করা যাবে? কেন যাবে না? তো রিলেটেড কোর্স, আপনার বুককিপিং, পেরোল, ট্যাক্স, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স সবই তো কানেক্টেড, কেন যাবে না? দুইটা কি আমি মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে, না একটা দিয়ে একটা অ্যাকাউন্টেই করতে পারবেন আপনি। ফাইবারে হলে 4টা গিগ আছে, একটা ট্যাক্সের খুলবেন, একটা ধরেন বুককিপিং এর খুলবেন, আর একটা ধরেন সেলস ট্যাক্স বা পেরোলের খুলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা মানে ট্যাক্সে অথবা কুইক ক্লাউড অ্যাকাউন্টিং এ যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড, আপনাদের নাম আর হচ্ছে ফোন নাম্বার যদি আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিতেন, এটা আমাদের জন্য খুব সহজ হতো। সেম গোস টু সেকেন্ড লিংকেও ভাইয়া। হ্যাঁ, যদি একটু আপনারা লিখে দিতেন আপনাদের জন্য ভালো, আমাদের জন্য সহজ হতো আপনাদেরকে রিচ করতে। আমার কথা হয়তো বুঝতে পারছেন? যারা ইন্টারেস্টেড তারা একটু কাইন্ডলি আপনাদের তথ্যগুলো একটু শেয়ার করেন, তাহলে ভালো হয়। আপনারা কি আমার কথা শুনতে পেয়েছেন? জি, শোনা যাচ্ছে। জি, যদি আপনারা এরকম কেউ থাকেন তাহলে একটু চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আপনাদেরকে রিচ করতে সহজ হবে। আপনাদেরকে সবার আগে কল করা হবে, সবাইকে কল করবো, বাট আপনাদেরকে আগে করা হবে। অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই কোর্সটা কি করতে পারবে? আপনি ব্যালেন্স শিট বোঝেন? আপনি প্রফিট অ্যান্ড লস বোঝেন? উত্তর দেন। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কি প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট বোঝেন কিনা আমি সেটা জানতে চাইছি। ওই না না, বোঝা। ব্যালেন্স শিট বোঝেন না? না, আমি অনার্স ফার্স্ট ইয়ারে। ইন্টারে পড়েন নাই আপনি? হ্যাঁ হ্যাঁ, পড়ছি। তো ইন্টারে তো আপনার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট তো পড়েই আসছেন। হ্যাঁ হ্যাঁ, পড়ছি। ওই ইউএস ট্যাক্স এটা তো অনেক কঠিন না? আপনি কুইক বুকস জেরো শেখেন আগে। আপনি আগে ক্লাউড অ্যাকাউন্টিং শেখেন, এরপর আপনি ট্যাক্স শেখেন, ঠিক আছে?
আচ্ছা, যারা যারা ইন্টারেস্টেড তারা তারা একটু লিখে ফেলেন, আর কোশ্চেন কারো থাকলে একটু ওপেনলি করেন। কার কোশ্চেন আছে বলেন? আচ্ছা, এখানে তো অনেকেই আছেন আপনারা, কিন্তু অনেকেই চ্যাট বক্সে লিখতে পারছেন না, কোনো কারণ বশত কি লিখতে পারছেন না? না পারলে একটু কাইন্ডলি দ্রুত ভাইয়া থাকতে থাকতে লিখে ফেললে ভালো হয়, যাতে না না না। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে কি বলেন? আচ্ছা, আপনারা যারা জয়েন করেছিলেন আপনারা একটু আমাকে বলবেন যে আপনাদের এই সেশনটা কেমন লেগেছে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনাদেরকে কি আমি মেসেজ, মানে যেগুলো বোঝানোর চেষ্টা করেছি সেটা বুঝতে পেরেছেন তো? জি জি, সহজ হয়েছে। আগে ভাই যে ক্লাউড অ্যাকাউন্টিং শিখছি তো ওটার থেকে এটা রিলেটেড, এটা ভালো হয়েছে বুঝতে। আখতারুজ্জামান না? জি জি ভাইয়া, ভালো আছে। হ্যাঁ, আপনার জব কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনি তো কুইক বুকসেই জব করেন নাকি? জি জি, কুইক বুকসে আমাদের তো 17টা মাল্টিন্যাশনাল কোম্পানি, 17টা দেশে অফিস আছে, তো 17টা দেশে কুইক বুকস দেখেন, তো বাংলাদেশের আমি দেখি। যাক আলহামদুলিল্লাহ, উনি কিন্তু আমার অনলাইনের স্টুডেন্ট, ঠিক আছে, আমি ওনাকে কুইক বুক শিখাইছি। যাক আলহামদুলিল্লাহ, উনি এখন কাজ করছে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। যে ভাই আমি ডিসেম্বরে জয়েন করছিলাম, ওনাদের কুইক বুকস এর উপরে আর কি ইয়া দিছিল, জব সার্কুলার দিছিল, ওখানে জয়েন করছিলাম আমি। যদিও তারপর থেকে আপনার সাথে আমার যোগাযোগ আছে কম বেশি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। নক দিয়ে আপনি না, আমি চেষ্টা করি অনেক সময় হয়তো কুইক রেসপন্স করতে পারি না, এটার জন্য ভাই এক্সট্রিমলি সরি। আসলে ভাই থ্যাংক ইউ ভাই। সেটাই, আমি আসলে চেষ্টা করি। আমার একটা কোশ্চেন ছিল ভাই, আমাদের তো কমিশন যেটা রেভিনিউ যেটা ওটা রিসিভ হয় ইউকে থেকে, বুঝছেন? তো ওখানে যদি রিসিভ করে ওটা ইনভয়েস করে, দেখা গেল 17 তারিখে দেখা গেল আপনার ওটা রিসিভ করছে, বাট বাংলাদেশে আমাদের বাংলাদেশ যে ব্যাংক ওখানে তো আসে তার পরে, দেখা গেল 21 তারিখ কিংবা 22 তারিখ, 3-4 দিন পরে। তো আমি যখন এটা আপনার ম্যানুয়ালি হলো ব্যাংক স্টেটমেন্ট যখন ইয়া করি, ইম্পোর্ট দিই, দিয়ে যখন ক্যাটাগরাইজ করি, তখন কি ওটা ম্যাচ করা দিতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ, পারবেন, অবশ্যই পারবেন। ম্যাচ করানোর জন্য আপনার হচ্ছে ওরা দেখেন যে 3 মাস বা 6 মাস পর্যন্ত ডেটও ওরা কাউন্ট করে, ঠিক আছে? ব্যালেন্স, হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স যদি সিমিলার থাকে এবং সেম ট্রানজাকশন যদি হয়, হয়তো ক্লিয়ার হয়তো 1-2 দিন পরে হয়েছে, সমস্যা নাই, ওটা আপনি ম্যাচ করাই দিতে পারবেন। উনি কিন্তু ইনভয়েস করে রিসিভ দেখাই দিয়েছে 17 তারিখে, আর আমরা আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টে ঢুকছে হলো 20 তারিখে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ ম্যাচ করা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই। এখন অনেকেই আই গেস নাম্বারটা দিতে পারেন না, কোনো কারণ বশত দিতে পারেন না, বা আর কি কেউ না দেওয়ার থাকলে যদি একটু জানাতেন খুব ভালো হয়। অলসো সেকেন্ড লিংকে যারা আছে তারাও, আমরা যে সেকেন্ড লিংকে 3টা জনতা পেয়েছি। আচ্ছা, আমি মোটামুটি আমার পার্ট আমি শেষ এখন। আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করেন। কেউ কি বাকি আছেন? রিজওয়ান, এই যে ইয়াটা শুরু হবে কখন থেকে ভাই? রাত ক্লাসটা ইউএসএ ট্যাক্স ফাইলিং রাত 10টা থেকে 12টা। 10টা, ওকে ঠিক আছে। আচ্ছা, ওই আপনার রিজওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আচ্ছা ভাই, আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম, আমি এমনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে পাস করেছি 2000-এ। তো এই ট্যাক্স, তারপরে আপনার অ্যাকাউন্টিং সবকিছুই বেসিক নলেজ সবই ছিল, বাট গত 25 ইয়ার্স আমি এটার সাথে জড়িত ছিলাম না। বাট এখন আমার মনে হচ্ছে একটুখানি জড়িত হই। তো সেই ক্ষেত্রে আমার কোথা থেকে আমার শুরু করা যায় এটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে শুরু করব, মানে আমার যেমন সবকিছু জানা আছে, প্রাইমারি নলেজ আছে, বাট প্র্যাকটিস ছিল না। আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এবং ট্যাক্স দুইটাই শেখেন। আচ্ছা, আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছেন যিনি আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, আসাদ ভাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসাদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি রিদওয়ান ভাই, যে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং, যেহেতু আপনি অ্যাকাউন্টিং জানেন, আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এবং ট্যাক্স দুইটাই শেখেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি একসাথে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কনসিডারেশন পাবেন। আর কোর্স আপনি হয়তো যদি একসাথে শুরু করতে চান তাও পারেন, আর যদি মনে করেন যে না আপনি আগে হচ্ছে একটা শিখে পরে আর একটা ধরবেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি এই সুযোগটা আমাদের কাছ থেকে পাবেন, ঠিক আছে? জি নাইক ভাই, হাসান বলছি। জি ভাই বলেন। ভাই আমি আপনার সাথে ব্যাচ 4 এ ট্যাক্সে আছি এবং ক্লাউড অ্যাকাউন্টিং এও আছি। আপনি বোধহয় ই করছিলেন। জি জি জি। তো দুটোই কন্টিনিউ করতেছি। আমি একটু শারীরিক সমস্যার কারণে ক্লাস রেগুলার করতেছি। ক্লাস জিনিসটা খুবই ভালো,
আপনার ওরিয়েন্ট আপনার ডেলিভারিটা সুন্দর এবং সাপোর্ট সোনিয়া আপু করতেছেন সেটাও সুন্দর। আমি ধারণা করতেছি যে ইনশাআল্লাহ ইসের পরে কোর্সের পরে আমি আপনার সাথে করতে পারবো ইনশাআল্লাহ ভাই, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আপনি অবশ্যই মানে করে থাকেন, মানে কন্টিনিউ প্র্যাকটিসে থাকেন। যে কোনো সাপোর্ট, যে কোনো হেল্প লাগলে ডিরেক্টলি আমাদের কাছ থেকে হেল্প পাবেন। জি জি ভাই, জি ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছেন কথা বলার? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, আপনারা কি অফলাইনে কিছু করেন না? অনেকক্ষণ ধরে হাত হ্যান্ড রেজিং করে রাখতে খন্দকার মারো, উনি কি কিছু বলতে যাচ্ছে? আচ্ছা, অফলাইনে হচ্ছে আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভিটি নাই। অফলাইনে যদি আপনি কি অফলাইনে করতে ইন্টারেস্টেড? জি, আমি একটু ইন্টারেস্টেড অফলাইনে করতে। আচ্ছা, অফলাইনে যদি আপনি ইন্টারেস্টেড হন, আপনি আমাকে কল দিন। আমার ফোন নাম্বার আপনি কি জানেন? না না, একটু বলবেন। আমার ফোন নাম্বারটা আপনি এতে পাবেন, ওই যে আমাদের এই যে এখানে পাবেন। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, এখান থেকে একটু ফোন নাম্বারটা নেন, আপনাকে অফলাইনের ব্যবস্থা করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। আমি কোডাস ট্রাস্টের আন্ডারে কোর্স ক্লাস নেই, আপনাকে সেখানে অফলাইনের ব্যবস্থা করে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার নাম্বার, আপনি এই নাম্বারটা নেন। এই নাম্বারে আপনি আমাকে ফোন দিয়েন, আপনাকে আমি কোডাস ট্রাস্টের আমি হেড অফ এডুকেশনের দায়িত্বে আছি। ভাই আপনার স্ক্রিন শেয়ার নাই। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি নাম্বারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি ভাই, দিচ্ছি দাঁড়ান। এক নাম্বারটাতে। ওকে, আপনি নাম্বারটা এখান থেকে নেন, আমি দেখাই দিচ্ছি। আপনি আমাকে কল দিয়েন, আমি আপনাকে হচ্ছে আমার ব্যাচে কথা বলছিলাম ভাই, আপনার কোর্সটা নাকি সেপ্টেম্বরের আগে শুরু হবে না, মানে সেপ্টেম্বর লাস্টের দিকে বলি। অফলাইনে? জি ভাই, আপনি যেটা নেবেন আর কি। আচ্ছা, বুঝতে পারছি, এরকম বলবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। না, আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তো। আপনি কি অন্য গ্রুপে? দাঁড়ান একটু দেখি, অন্য গ্রুপে হতে পারে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান একটু লাইনে থাকেন। এখন দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? দেখতে পাচ্ছেন? না, কোথাও তো দেখতেছি না কিছু, কোনো নাম্বার দেখতেছি না ভাইয়া। সেকেন্ড গ্রুপে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। এই যে এটা, এই নাম্বারে আপনি কল দিন আমাকে, এই নাম্বারে কল দিন, আমি ব্যবস্থা করে দিব। ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে, নাম্বারটা এখনই আপনি ছবি তুলে নিয়ে রাখেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আলোচনা শেষ। আশা করি সবাই মোটামুটি এখান থেকে উপকৃত হবেন, এবং আপনাদের সাথে আমার কথা হবে, আলোচনা হবে। আর হচ্ছে আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের সেশনটা এখানে শেষ করছি, এবং আপনাদের সবার সাথে যোগাযোগ করা হবে। আমাদের প্রতিনিধি রিয়াজ ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এটা কি ওই যে নাহিদের?